আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যখন দেখবা ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না, তাহলে তুমি কিভাবে উইদাউট ক্যালকুলেটরে ম্যাথ করবে, আজকের এই ভিডিওতে আমি একদম অ্যাকাউন্টিং এর ক্যালকুলেটর হ্যাকস এর উপরে করছি। যে ভিডিও দেখলে তুমি একদমই অ্যাকাউন্টিং এর টোটালি যে কোনো অধ্যায়ের হিসাব বিজ্ঞানের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এসে যে কোনো ম্যাথ তুমি উইদাউট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারবে। তুমি দেখো, আমি তোমাকে শিখাবো আজকে কিভাবে পার্সেন্টেজ করতে হয়, কিভাবে তোমাকে এই পার্সেন্টেজের ফ্র্যাকশন তার ভাগ কিভাবে করতে হয়, তোমাকে আমি শিখাবো কিভাবে তুমি গুণ করবে, কিভাবে তুমি বিয়োগ করবে, কিভাবে তুমি যোগ করবে। এক কথায় তুমি টোটালি একদম ক্যালকুলেটর হ্যাকসে এই ভিডিওটা কমপ্লিট করলে তুমি হিসাব বিজ্ঞানের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যত রকম ক্যালকুলেশন পারবে। এছাড়াও তুমি একদম উইদাউট ক্যালকুলেশনে মোটামুটি মোটামুটি তোমার একটা ভালো অভিজ্ঞতা হবে, ঠিক আছে? সো আজকের ভিডিও শুরু করার আগে একটা কথাই বলি, তুমি যদি একদম জিরো হয়ে থাকো হিসাব বিজ্ঞান ক্যালকুলেশনে, বা তুমি যদি মনে করো যে তোমার দ্বারা একেবারেই পসিবল না, তুমি যে কোনো ক্যালকুলেশন পারো না, তুমি অনেক ভয় পাচ্ছ, তুমি এইচএসসি শিক্ষার্থী হও, তুমি অ্যাডমিশন শিক্ষার্থী হও, এক কথায় উইদাউট ক্যালকুলেটরে তুমি যত রকম ক্যালকুলেশন করতে চাও, তোমার জন্য এই ভিডিওটা একেবারে ফরজ বলতে পারো, ঠিক আছে? দেখো, প্রথমে আমি যাচ্ছি গুণের খেলাতে, আমি এখানে লিখছি পার্সেন্টেজের খেলা। হ্যাঁ, সরি, পার্সেন্টেজের খেলা। তো পার্সেন্টেজের খেলা বলতে আমি কি বুঝাচ্ছি, মানে তোমাকে আমি ফার্স্টে পার্সেন্টেজ করা শিখাবো, ঠিক আছে? যে কোনো পার্সেন্টেজ, আমরা বলি না অনেক সময় 2%, 1%, 10%, সবকিছু। আচ্ছা, প্রথম কথা তোমাকে আমি বলবো, তোমাকে আমি একটা ট্রাম্প কার্ড দিব, টিদের ট্রাম্প সিতে কার্ড। ট্রাম্প কার্ডটা কি জানো? ট্রাম্প কার্ড হচ্ছে 10%। তারপরে তোমাকে আমি 10% একটা ট্রাম্প কার্ড দিলাম, ঠিক আছে? তার মানে এই ট্রাম্প কার্ডটা মনে রাখবা, 10% মানে কি, একটি শূন্যবাদ, ডান পাশের একটি শূন্যবাদ, মনে রাখবে এতটুকু, ঠিক আছে? তো 10% মানে কি, ধরে নাও এই যে 1000, তার মানে এই একটি শূন্যবাদ। ভাইয়া আমি যদি বলি 2000-এর 10% কত হবে, তাহলে ভাইয়া এই যে ডান পাশে একটি শূন্যবাদ, বললো ভাইয়া যদি শূন্য না থাকে আমি সবকিছু পর্যায়ক্রমে আসবো, ঠিক আছে? জাস্ট ধরে নাও আর কি, ঠিক আছে? ওকে ফাইন, আসো। তার মানে তুমি আমাকে এতটুকু কি শিখাইতে পারলাম, যদি বলি এই 5000-এর উপরে 10% করলে কত, জাস্ট একটা শূন্যবাদ, আর কিছু লাগবে না, ঠিক আছে? এখন তোমাকে আমি বলি 5850-এর ভাইয়া 10% কত, ওই একটা শূন্যবাদ। তাহলে 10% মোটামুটি তোমাকে শিখাইতে পারছি। বেসিক জিনিসটাকে মাথায় ঢুকাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো, তোমাকে যদি আমি বলি 5% মানে কত, মনে রাখবা 10% যা, 5% তার হাফ। তাহলে এখানে 10% 100, 5% মানে এর অর্ধেক। অর্ধেক মানে কত ভাইয়া? অর্ধেক মিনস হচ্ছে তোমার 50। তার মানে ভাইয়া 10% যা, 5% এখানে 10% 200, 5% 100। এটা বেসিক জিনিস তোমাকে আমি শিখাচ্ছি। 500 হচ্ছে 10%, তার মানে 5% মানে এর অর্ধেক 250, ঠিক আছে? ওকে ফাইন। এখানে কি আছে? অর্ধেক। তাহলে অর্ধেক পর একটা ভাগ চলে আসলো, তার মানে এই ভাগটা তোমার জন্য কঠিন, রাইট? এই ভাগের ফর্মুলা তো তোমাকে আমি শিখাবো, ভাগ কতটা ইজি। আসো, এবার আসো, তোমাকে আমি শিখাবো 1% কত, কারণ তুমি 1% পারলে 2% পারবে, 3% পারবে, 4%, 6% সব পারবে। ওকে, খুব মন দিয়ে শোনো। ফার্স্ট কথা, তোমাকে ট্রাম্প কার্ড শিখাইছি, 10% মানে কত, ঠিক আছে? আর 5% 10-এর অর্ধেক। এখন সে 1% মানে কত, খুব মন দিয়ে খেয়াল করো। 1% ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করবা। যদি তোমাকে আমি বলি 9000-এর উপরে 10% করো, 1% করো, তুমি তখন কি করবা? দেখো, প্রথমে তোমাকে আমি ট্রাম্প কার্ড শিখাইছি, 9000-এ 10% মানে কত, একটি শূন্যবাদ। তাহলে একটি শূন্যবাদ মানে 10% মানে 900, এটুকু তুমি জানো। এখন দেখো, খুব মন দিয়ে বুঝবা, তার মানে 10% যদি হয় 900, তাহলে 10% 900 লাগবে 1%। তো এটাকে কি ভাগ দাও 10 দিয়ে। তার মানে তোমাকে আমি এখন শিখাবো 10 দিয়ে ভাগ। খুব ভালো করে মনে রাখবা, 10 দিয়ে ভাগ মানে কি, 10%-এ যদি হয় 900, তাহলে 10 দিয়ে ভাগ দিলে তুমি 1%-এ পাবে। তোমাকে আমি আরো একটি ট্রাম্প কার্ড শিখাচ্ছি, 1% কিভাবে বের করতে হয়। ওকে, মনে রেখো 10 দিয়ে ভাগ মানে লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক। ওকে ফাইন, তার মানে এখানে কত হবে? 90.0, দ্যাটস মিন 90। ওকে, আসো, তোমাকে যদি আমি বলি কখনো, তুমি খুব মন দিয়ে খেয়াল করবে, তোমাকে যদি আমি বলি 275 ভাগ হচ্ছে 10, তুমি আমাকে কি অ্যান্সার করবে? তাহলে 10 দিয়ে ভাগ করলে 27.5, লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক। তার মানে 10%-এ যদি কোনো সংখ্যার এমন 275 হয়, 1% 27.5। জাস্ট তোমাকে আমি একটা ভাগ শিখাইলাম, আর কিচ্ছু না, 10 দিয়ে ভাগ। তাহলে সহজ কথা যদি তোমাকে আমি বলি যে ভাইয়া 10% মানে কত, একটি শূন্যবাদ, আর 10 দিয়ে ভাগ মানে কত, এই দুটা জিনিস অনেক কাজে লাগবে, ঠিক আছে? যেমন দেখো, 10% মানে কত, যদি বলি 5780 এর উপরে 10% মানে কত, 10 পর একটা শূন্যবাদ, 5578। এখন আমাকে বলো, এই জিনিসটাকে যদি তুমি 578-কে 10 দিয়ে ভাগ দিলে কত হবে? লাস্টের সংখ্যা দশমিক, 57.8। তাহলে কি বুঝলা? 10 দিয়ে ভাগ করলাম। আসো,
10% মানে যদি হয় ভাইয়া এত টাকা, তাহলে 10 দিয়ে ভাগ মানে এটা 1%। সবাই কি 1% পারছি? পারছি। ওকে আসো, তাহলে 1%, তাহলে 10% পারছি আমরা, 10% পারছি আমরা, 1% পারছি আমরা, 10 দিয়ে ভাগ পারছি। এই তিনটা জিনিস আমার বেসিক কাজে লাগে। তুমি বিশ্বাস করো তোমার অনেকটাই ম্যাথ শেষ, মানে অনেকটা ফ্র্যাকশন শেষ, অনেক মানে অনেক আগে গেছো তুমি একদম, ঠিক আছে। এবার আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস তুমি বলতে পারবে? আচ্ছা বলো তো, তুমি আমাকে খুব মন দিয়ে খেয়াল করো, 4570 এর উপরে 1% মানে কত? খুব মন দিয়ে খেয়াল করো, দেখো তো 10% মানে কত? একটা শূন্য বাদ, তাহলে 10% মানে 457, একটা শূন্য বাদ, ঠিক আছে, তোমার কি বেসিক। এখন আসো 1% মানে কত? তাহলে 10% এটা 10 দিয়ে ভাগ দিলে এই দেখো লাস্টের সংখ্যা একটা দশমিক, 45.7, এটা হচ্ছে 1%, বুঝতে পারছো? এখন এটাকে আমরা 2% করবো, তাহলে 2% মানে কত? এর ডাবল। ডাবল কত? 45-এর ডাবল হচ্ছে 90। ওকে, আর এখানে কত? 17 হয়, 17-এর সামনে এক বাড়বে, আর আলটিমেটলি এইটাও আমি পরে শিখাবো কোনটা। তাহলে এবার আসো, ইজিলি তোমাকে আমি যদি বলি ভাইয়া 5500 অথবা 6000 টাকার উপরে তুমি 1% করো, তাহলে 10% মানে কত? একটা শূন্য বাদ। ওকে ফাইন, খুব মন দিয়ে খেয়াল করো। এবার 10 দিয়ে ভাগ করো, লাস্টের সংখ্যা রাখো দশমিক, দ্যাটস মিন 1% সমান সমান 60। ওকে, এখন যদি তোমাকে আমি বলতাম 1% না হলে 2% করো, দেখো তো 1%-এ যা 2%-এ কি তার ডাবল, 60 দুগুণে 120। ওকে ফাইন, তুই বলি 3%-এ কত? 1% বের করতে পারলে 3% 318, 180। স্যার যদি এখানে অন্য কোনো অ্যামাউন্ট থাকে 201, 205, ওইগুলো তোমাকে শিখাবো, তখন কি যদি এখানে থাকতো কি 182, তাহলে 182-র গুণ 2, ওই গুণটা তো তোমাকে আমি শিখাইনি, ডাবল কিভাবে করতে হয়, মাল্টিপল, ওটা শিখাবো। আগে পার্সেন্টেজের বেসিকটা শিখাচ্ছি, ঠিক আছে। তুই স্যার 3%, তাহলে এটা 3 গুণ। স্যার 4% কত? 1%-এ 60 হলে 4%, আচ্ছা 240। আমি কিন্তু আরো কঠিনটা শিখাবো, জাস্ট এটা কি বেসিক। তাহলে এভাবে করে 5% মানে কত? 5% করলে কি হবে? 5 দিয়ে গুণ না, 5% মানে 10%-এ কত হয়েছিল যা, তো 10%-এর কি, 10%-এর হাফ। ওকে, 10%-এর হাফ। ওকে ফাইন, খুব মন দিয়ে খেয়াল কর, 10%-এর হাফ। এবার আসো স্যার, তাহলে আমি যদি বলি স্যার 6% মানে কত? দেখো 6%, তাহলে এই 6% তখন তুমি কি করবে? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে। 1% মানে কত? 60 না ভাইয়া, বের করছিলাম। তাহলে তুমি কি করতে পারো? 6 গুণ করতে পারো। তুমি কি 60 গুণ 6, ওকে ফাইন, করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারো। অথবা তুমি 5% আর 1% বসাইতে পারো, ডিপেন্ড অন ম্যাথ। তোমাকে আমি দুইটা ওয়েতে শিখাবো, বাট 6 গুণ করলে কিন্তু একদম ইজি, বুঝতে পারছো। 7% মানে কত? 7 গুণ, বুঝতে পারছো, 7 গুণ, তাহলে 60 গুণ 7। ওকে, তাহলে 8, 9 তুমি পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে 1% পারলে বাকিগুলো পারা যাচ্ছে। এবার আসো একটা ইন্টারেস্টিং জিনিস, খুব মন দিয়ে খেয়াল করবা। তাহলে ভাইয়া আমি যদি তোমাকে বলি 7000 এর উপরে 11% মানে কত? ঠিক আছে, আচ্ছা তুমি বলো তো এটার উপর 10% মানে কত? তুমি বেসিকটা জানো তাই না ভাই, একটা শূন্য বাদ 70, 700, তুমি সবাই জানো। আচ্ছা বেসিক একটা শিখাইছিলাম, 1% মানে কত? লাস্টের সংখ্যা আর সংখ্যা দশমিক, তার মানে 70। এইবার আসো ইন্টারেস্টিং জিনিস, 11 মানে কি জানো? তাহলে 11 তো ডিরেক্ট কি, তুমি বলো ভাইয়া আমি 1% যদি 11 গুণ করে দেবো, 11 গুণ করা কিন্তু টাফ। তখন কি করতে হবে? তখন 11 মধ্যে দুইটা সংখ্যা লুকায় আছে, 10 বেসিক আছে, এক কি বেসিক আছে। তাহলে কি আমি যদি বলি 10 মানে কত, দেখো তো খুব ভালো করে, তাহলে 10% মানে তুমি জানো একটা শূন্য বাদ 700, আর 1% মানে তুমি জানো 70। ওকে, এই দেখো 1% মানে 70 হয়ে গেল, দুটো যোগ করলে 11%। স্যার এত সময় কি আমি পরীক্ষা হলে পাবো? ভাইয়া তোমার এত সময় লাগবে না, বেসিকটা জানতেছো এখন, ঠিক আছে। স্যার 12% মানে কত? 12-র মধ্যে কি 10, তাহলে 10%-এর 700। আচ্ছা 2% আছে, তাহলে বাকি 2%-এ কত হবে? তাহলে 1%-এ 70 হলে 2%-এ কত? 7 গুণে 14, 140, বুঝেছো? 2%-এ 140, এই যে 1%-এ 70, 2% 140। স্যার তাহলে আমি বলি 13%-এ কত হবে? রাইট, দেখো এখানে ডাইরেক্ট তুমি বলতে পারো স্যার আমি 1%-এ 70, তাহলে গুণ 13 দিব, টাফ কিন্তু এটা, ঠিক আছে, সব ম্যাথ তো ইজি থাকবে না, এই জন্য বলছি টাফ। তখন তুমি 10%-এ কত? 700, তার মানে এখানে আর কি আছে? 3%, তাহলে 1%-এ 70 হলে 3%-এ কত? 70 গুণ 3, বুঝেছো? এই যে ফ্র্যাকশনটা তোমাদের ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এইভাবেই তোমাকে ম্যাথটা করতে হবে। তাহলে 14% কত? 10 বের করবে আর 4 বের করবে, শেষ। এইবার ইন্টারেস্টিং পয়েন্ট, স্যার 15% মানে কত? দেখো 15% যেভাবে করবে, এখানে কি দুইটা ফ্র্যাকশন আছে, 10 আছে 5 আছে, তার মানে তুমি 10 মানে 700, 5 মানে কি 700-র অর্ধেক, 700-র অর্ধেক 350, এইটা কাজে লাগাবে, বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমি তোমাকে কি কি শিখাইলাম? 1, 2, 3, 5, 6 থেকে শুরু করে একদম 15 পর্যন্ত শিখাইছি। টেকনিক নাম্বার 1, আগে 10% করলে একটা শূন্যবাদ, 10 দিয়ে ভাগ মানে লাস্ট সংখ্যা একটা দশমিক, ঠিক আছে। 1% মানে কি
1% 10% যা হবে তাদের 10 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবার 1%, 2%, 3%, 4%, 5% করার সময় 10-এর অর্ধেক। ওকে ফাইন, এভাবে করে তুমি 11 যখন করবে 10% আর 1%, 12 যখন করবে 10% 2%, 13 যখন করবে 10% 3%। ওকে, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিব। 14 করলে 10% 4%, 15 করার সময় কি হবে 10 আর 5। ও আচ্ছা, ওকে, ওই টেকনিক কাজে লাগবে। 16, 17, 18 এভাবে করতে পারবে, ঠিক আছে। তো এবার সময় আস্তে আস্তে আগায়, ঠিক আছে। এখন দেখো এইখানে কি আছে, এইখানে তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে, বুঝতে পারছো। এই ম্যাথের ক্ষেত্রে তোমার যেই ইনফরমেশন গুলা এখানে দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে 50,000 উপরে 15%। তাহলে এখানে কি কোন টেকনিক কাজে লাগাবো আমরা? 50,000 উপরে 15%। ওকে ফাইন, তাহলে এখানে আমরা কাজে লাগাবো 50,000 টাকা। 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে 50,000 টাকার উপরে 15%। তাহলে 50-এর 10% করলে কত হবে? আমরা জানি একটা শূন্য বাদ, দ্যাটস মিন কত? 10% করলে কত হবে? 5,000। বুঝতে পারছো কি বলছি? তাহলে 5% মানে কত? 5% মিনস 5,000 অর্ধেক 2,500। তাহলে 15% মানে হয়ে গেল 5 আর 2 7,500, শেষ। এটা বলেছে 5%। বলো তো 3,000-এর 10% মানে কত? তুমি কিন্তু বেসিক দিয়েই ম্যাথটা করবে, ঠিক আছে। 3,000-এর 10% মানে একটা শূন্য বাদ, দ্যাটস মিন 300 টাকা, ঠিক আছে। তাহলে 5% অর্ধেক, তাহলে 300-এর অর্ধেক কত? 150। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তার মানে তোমার 10% যে বেসিক, এটা দিয়ে কিন্তু অনেক ম্যাথগুলা সমাধান হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এখানে বলেছে 7%, তার মানে 7%। আসো তাহলে বলো তো আমাকে, এইটার 10% মানে কত? একটা শূন্য বাদ, দ্যাটস মিন 1050, ঠিক আছে ভাইয়া। 10% মানে এটা। এখন 7% মানে কি? তাহলে আমার কি লাগবে? 1-এ যেতে হবে, 1% যেতে হবে, তাহলে আমি 7 গুণ করতে পারবো। তাহলে বলো 10% মানে এটা, তাহলে 1% মানে কত? তাহলে 1% মানে লাস্টের সংখ্যা একটা দশমিক, দ্যাটস মিন 105.0। এটা কোনো ভ্যালু নেই, 105। তাহলে 1%-এ 105 গুণ 7। স্যার আপনি আমাকে গুণ শিখান। ইয়েস, আমি আপনাকে অবশ্যই গুণ শিখাবো। স্যার আপনি কিভাবে গুণ শিখাবেন? এরপরে কিন্তু গুণের পালা আমার আছে, বুঝতে পারছেন। তারপর হালকা বলে দিই, এখানে গুণটা এভাবে করবেন। এখানে 100 আছে আর 5 আছে, ডিরেক্ট করতে যাবে না, দুইটা সংখ্যাকে ভাগ করে ফেলেন। একটা ধরেন 100, একটা ধরেন 5। তাহলে 100 গুণ 5, 100 গুণ 7 কত হয়? 700। তাহলে 100 রে 7 দিয়ে গুণ করলে 700, 700। 5 রে 7 দিয়ে গুণ করলে 35, দ্যাটস মিন কি হবে? 735। গুণের ক্ষেত্রে এইভাবে করলে উইদাউট ক্যালকুলেশন আপনার ভালো হবে। স্যার আমার কি পরীক্ষা লিখতে পারবো? না, লিখার দরকার নেই। ওকে, 100 গুণ 7 700, 5 গুণ 7 ওকে 35, 735, ঠিক আছে। আসেন, তাহলে এটা হয়ে গেল 7%। এরপরে আমরা আসি 4 নম্বর কোশ্চেন, কি বলেছে? 30%। দেখেন তো এখানে 10% মানে কত? 17, 17, 1, 7, 2, 0, 0, এটা 10%। তাহলে 10% এখানে 30% মানে কি? 10, 10, 10, এটা 3 গুণ, ক্লিয়ার। তাহলে 10, 10, 10, 3 গুণ। স্যার আমি এই গুণটা কিভাবে করব? আরো সহজে বলি, দেখো 17,200, খুব মন দিয়ে খেয়াল করো, এটা 3 গুণ। কেন ভাইয়া? 10%, 10%, 10%, মানে 3 ডাবল হলে 30%। এখানে মজার ব্যাপার মনে রাখবা, এখানে কি আছে? 10,000, 7,000, 2,200। কেন? আমি তো আপনাকে এইটা শিখাচ্ছি, গুণটা খুব ইজিলি করা যায়। দেখেন এখানে 17,000 গুণ 3, 17,200 গুণ 3 অনেক বড় দেখা যায়, রাইট? তাহলে এখানে কি আছে? 10,000 গুণ 3, ধরেন 30,000 হয়ে গেল। 10,000 তো আছে, 7,200 আছে, তাহলে 7,000 গুণ 3 21,000। তাহলে কত হইলো? 30,000 আর কত? 21,000, 51,000। 200 গুণ 3 কত হবে? 600। তার মানে কত হবে? 51,600। আমি আবার বলি, এখন খুব ইজি কিন্তু। 10,000 আছে, 7,200 আছে, একদম ছোট ছোট করে ভাঙতে পারেন। তো 10,000 গুণ 3 30,000, 7,000 গুণ 3 21,000, 30 আর 21 কত? 51। 200 গুণ 3 600। তার মানে কত হবে? 51,600। বুঝতে পারছেন? 3 গুণ মানে 30%। আসেন এই ম্যাথটা খেয়াল করেন, 33.33। এটা সবাই ভুল করবে, এই কোশ্চেনটা আসলে সবাই ভুল করার কথা আমার যা মনে হয়। এটা একটা টেকনিক, ভালো করে শুনেন। আপনাকে আমি শিখাচ্ছি এখন খুবই গুরুত্বপূর্ণ আইটেম। 33.33 মিনস হচ্ছে, মনে রাখবেন, 3 ভাগের 1 ভাগ। কেন? আপনি 33.33 কে 100 দিয়ে ভাগ করেন, কত হয়? 100-এর মধ্যে 33 কয়বার যায়? 3 বার যাবে, কিন্তু বুঝতে পারছেন? তার মানে 33.33 মিন 100-এর মধ্যে 3 বার যাবে, তার মানে এটা 3 ভাগের 1 ভাগ। আচ্ছা যদি বলি 25% মানে কত? মনে রাখবেন 25% মিন 4 ভাগের 1 ভাগ। আপনি মনে রাখবেন 10% মানে কত? 10% 10 ভাগের 1 ভাগ। কাজে লাগবে কিন্তু, প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, ঠিক আছে। ওকে আসেন, 50% মিনস হচ্ছে 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে। ওকে, আপনার যদি বলা হয় 16.67% মানে কত? 16.67%, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 16.67 মানে 6 ভাগের 1 ভাগ।
কেন? আপনি 100-কে 16 দিয়ে ভাগ দেন, দেখেন না আপনি 16.66 বেরোবে, বুঝতে পারছেন? ওকে, তো এটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন কেমনে? দেখেন 16 গুণ 6 কত হয়? 16 × 60 = 36। হ্যাঁ, ওকে ফাইন। এবার আসেন 12.85, এগুলো কিন্তু আপনাদের প্রবলেম, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে প্রবলেম। এটাকে আপনি 100 দিয়ে ভাগ করলে হবে জানেন কত? 8 ভাগের 1 ভাগ। কথা ক্লিয়ার? কারণ 12.85 মানে হচ্ছে 1 ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন? এই যে যে জিনিসগুলো অনেকে জানে না, এই জন্য প্রবলেম হয়, বুঝতে পারছেন? এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুটো সব থেকে, 6 ভাগের 1 ভাগ মানে 16.667। ওকে ফাইন। 12.85 মিনস হচ্ছে কত হবে ভাইয়া? 8 ভাগের 1 ভাগ। আপনি 100-কে 8 দিয়ে ভাগ দেন না, কত হয়? ওকে ফাইন। এখানে মনে রাখতে হবে, দেখেন এখানে 3 ভাগের 1 ভাগ, রাইট? এই দেখেন 33.33 মিনস 3 ভাগের 1 ভাগ। এখন আসেন, তার মানে এই যে 1,80,000 ভাগ 3 দেন, 3 দিয়ে ভাগ দেওয়া 318, 60,000 হয়ে গেল। তো 3 ভাগের 1 ভাগ মানে 60,000, আপনি এটার উপরে এই পার্সেন্টেজ করেন 60,000 হবে। তাহলে টেকনিকটা ক্লিয়ার? 33.33 মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। 16.67 মানে কত? 16.67 মিনস হচ্ছে এই দেখেন 6 ভাগের 1 ভাগ। স্যার আমার এই দুটা মনে থাকবে না। হ্যাঁ আমি জানি অনেক স্টুডেন্ট এই দুটা মনে থাকবে না। টেকনিকটা হচ্ছে এরকম, মনে রাখবেন। দেখেন এখানে সবকিছু কি 6 ভাব আছে, এদের মনে রাখবেন 6 দিয়ে ভাগ। এখানে কি আছে? 6 না, এখানে 8 আছে, তার মানে 8। আপনাকে বলে স্যার এখানে 2ও তো আছে, তাহলে দুইটা জিনিসের প্রবলেম, কোনটা 8 ভাগ আর কোনটা 6 ভাগ, এটা আপনি ভুলে যাবেন। আচ্ছা আবার দেখেন 12 আর 8, 8 বরং 96, তাহলে 100-র কাছাকাছি। টেকনিকটা হচ্ছে এরকম, 16.67 6 সবগুলো 6-এর সাথে ভাব আছে, এই জন্য 6 দিয়ে ভাগ, এভাবে মনে রাখবা, ঠিক আছে? এখন আসো 16.67 মানে কত? 6 ভাগের 1 ভাগ। তার মানে এখানে 42, তাহলে 42-এ 6 দিয়ে ভাগ করলে 6×7=42, তার মানে 1 ভাগে কত? 7,000। তাহলে ভাইয়া এটার উপরে এত পার্সেন্ট করলে 7,000 টাকাই হয়, ঠিক আছে? আসো 12.85 মানে কত? 12.85 মানে এই যে 8 আছে, 8 বরং 96, তার মানে 8 ভাগের 1 ভাগ। তাহলে এই টাকাকে 8 দিয়ে ভাগ করে 4টা 32, 1 ভাগে কত? 4,000। এটা আমার অ্যান্সার। আপনি প্রত্যেকটা পার্সেন্টেজ করে দেখেন, এই জিনিসটাই হবে, বুঝতে পারছেন? ওকে আসেন এখানে দেখেন 6.67, হ্যাঁ এটাও আপনাকে জানতে হবে, 6.67%। তো এটাকে আপনি কি করবেন? 100 দিয়ে ভাগ করেন। আপনি 100 দিয়ে ভাগ করেন, হয়ে যাবে, অবশ্যই হবে, হবে না কেন? 100 দিয়ে ভাগ করলে কত হবে? 6.67%। তাহলে 100 দিয়ে ভাগ করলে আপনি যে অ্যামাউন্টটা হবে, তাহলে সেটা কয় ভাগের 1 ভাগ, এটা আপনার উপরে ছেড়ে দিলাম। ওকে, এটা আপনার ধরেন এইচডব্লিউ। এখন আপনি বলেন স্যার এটা আমি কেমনে করব? এইটা আপনি ক্যালকুলেটর মারেন। ফার্স্ট অফ অল 100-কে আপনি হচ্ছে 6.67 দিয়ে ভাগ করেন, একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। ওই কয় ভাগের 1 ভাগই হচ্ছে এই ফ্র্যাকশনটা, বুঝতে? যেমন আমি এখানে কি করলাম, আপনাকে বলেছিলাম 16.67-কে আপনি 100 দিয়ে ভাগ করেন, একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। তাহলে আলটিমেটলি যে অ্যামাউন্টটা পাবেন সেটা হচ্ছে এই কয় ভাগের 1 ভাগ, বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনি যদি এখানে পান 10 ভাগ, 11 ভাগ, 12 ভাগ, একটা অ্যামাউন্ট আপনি পাবেন, তাহলে সেই কয় ভাগের 1 ভাগে হচ্ছে আপনার অ্যান্সার, যেটা হচ্ছে আপনার এইচডব্লিউ। এবার আসেন এইও দেখেন 12%, খুব মন দিয়ে খেয়াল করেন ভালো করে। 12% মানে তাহলে কি করতে হবে? আগে 10 পরে 2। তাহলে এখানে এই টাকার উপরে যদি আপনি 10% করেন, তাহলে কত হবে? 10% করে একটা শূন্য বাদ, একটা শূন্য বাদ দিলে হবে 2,000। তাহলে এবার কত লাগবে? 10%, 2% লাগবে, 2% লাগবে। তাহলে আমার আগে লাগবে 1%, 2% জানি না, 1% আমার বেশি। তার মানে 10%-এ 2,000, 1%-এ কত হবে? একটা শূন্য আগের শূন্য দশমিক, 200, 2%-এ 400, তার মানে 2,000 যোগ 400, অ্যান্সার শেষ। ওকে 12% শেষ। 13% বললে তাহলে 1%-এ 200, 3%-এ 600। এবার আসেন 14%, তাহলে 14%-এ কি হবে? ওকে ফাইন, এখানে 10%-এ কত হবে? একটা শূন্য বাদ করলে কত হবে? 1 2 4, তাহলে 12,400, 1 2 4 5 0, এটা 10%। ওকে, তাহলে 1%-এ কত হবে? 1 2 4 5, 1245। তাহলে ভাই 4%-এ কত হবে? 1245 গুণ 4, 1245 গুণ 4, এলো 4%। অনেকে বলেন ভাইয়া 1245 গুণ 4, এটা 4%। 10%-এ এই টাকা, তাহলে 1%-এ কত? একটা শূন্যর আগের শূন্য দশমিক, তাহলে 12.45। তাহলে 1%-এ 12.45 হলে 4%-এ কত? 4%-এ 4 গুণ, তার মানে এটা 4 গুণ। গুণ কিভাবে একটু আগে শিখাইছিলাম, আমি এরপরে গুণে শিখাবো আরো। দেখেন টেকনিক কথা, গুণের ক্ষেত্রে মনে রাখবেন এখানে কত আছে? 1,245, রাইট? তাহলে 1,000 গুণ 4, 4,000। 4,000 আপনি লিখতে পারেন, নাও লিখতে পারেন, কোনো প্যারা নাই ভাই। 200 গুণ 4, 800, তাহলে একটুক তো বুঝলেন, 4,800 পাইছি। 45, ওকে ফাইন, খুব মন দিয়ে শুনেন। তাহলে 45 গুণ 4, 45 দুগুণে 90, ওকে 90 দুগুণে 180, বুঝতে পারছেন? তার মানে এই যে 4800 যোগ 180, তাহলে 4980, 4%। এই যে গুণটা শিখালে, ওটা পরে শিখাচ্ছি আর বিস্তারিত। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি প্রথম ধাপ গেল।
এরপরের ধাপ আসেন, এরপরের ধাপ হচ্ছে এই যে, এরপর দেখতে পাচ্ছেন আরো কঠিন কঠিন পার্সেন্টেজ আছে। এখানে বলা আছে 5,000 উপরে 10.50, ভেরি ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখেন প্রথমে দেখেন আপনি 10% করতে জানেন। আচ্ছা, এই 0.5 মানে কি? 0.5 মানে 1-এর অর্ধেক। ওকে, 0.5 মানে কি? 1-এর অর্ধেক। ওকে, এটা মাথায় রাখতে হবে। 0.5 মানে কি? হ্যাঁ, 0.50 মানে 1% যা হবে তার অর্ধেক হচ্ছে এটা, বুঝতে পারছেন? 1% যা হবে তার অর্ধেক হচ্ছে এটা। ক্লিয়ার ভাইয়া? ওকে, আসেন এখন আসেন, আপনাকে যদি বলা হয় 0.33 মানে কি? 1% যা হবে তার 3/1 ওকে, 1% যা হবে যার 3/1। ওকে, 1% যা হবে তার 3/1। 0.33, আবার বলতেছি 33.33 না কিন্তু। এবার যদি বলি 0.20 মানে কি? তাহলে 1% যা হবে তার 5/1। তাহলে 1% যা হবে তার 5/1, মানে 1% যা হবে, দশমিক আছে কিন্তু আর আগে। ঠিক আছে, নট এটা আমি আপনাকে বলিনি 20%। 20 ডাইরেক্ট 20% মানে কত? 5/1 যে কথা। আর এখানে 0.20 মানে কি? এই যে কোনো একটা সংখ্যার পরে 0.20 থাকবে, তার মানে এটা হচ্ছে 1% যা, সেই 1% কে 5 ভাগ করলে যা হবে তার 1 ভাগ। ঠিক আছে, আমাদের এটা জানি তো, এটা 0.33 মানে জানি। একই জিনিস, জাস্ট একটু ডিফারেন্স, এগুলো এখন শিখলে একটু কঠিন লাগবে, পরে আমি বলতেছি আর কি। দেখো খুব মন দিয়ে খেয়াল করো, এখানে যদি আমি বলি 10% মানে 500, ঠিক আছে ভাইয়া, একটা শূন্য বাদ। এবার আসো 0.50, তাহলে আমাকে বলো 10% মানে 500, তাহলে 1% মানে কত? 50। তাহলে 1% 50 হলে 0.50 মানে কি? হাফ, মানে 1-এর অর্ধেক। তাহলে 1-এর অর্ধেক মানে কত? 25। তাহলে কত হবে? 525। কথা কি ক্লিয়ার? 525 এভাবে তোমাকে করতে হবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই পার্সেন্টেজের ব্যাপারগুলো খুবই 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 ইন্টারেস্টিং। হ্যাঁ, ওকে, আসো 10.71। অনেক স্টুডেন্ট এখানে হিমশিম খায়, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। হিমশিম খাওয়াটাও খবর স্বাভাবিক। দেখো এখানে তাহলে কিভাবে সলভ করবো? 15,000, এটার উপর আগে 10% করো। 10% করলে কত? 1500। এটা কি ডান? তাহলে 10% পাইছি। এবার আসো 0.71। 71 মানে কি? 71 মানে 71%। ঠিক আছে, যদি এখানে প্রথমে 70% বলতো তাহলে আমরা আগে কি করতাম, এটা আগে আমরা দেখি। যদি 70% বলতো, ধরো 10.70, ঠিক আছে, আগে এটা কি করতা? খুব ভালো করে শিখো। এটা তাহলে করতা 10% মানে এটা। এবার বলতো 1% মানে কত? ভালো করে শোনো, 1% মানে 150। তাহলে 1% মানে যদি 150 হয়, খুব মন দিয়ে বুঝো, তাহলে 1% মানে 150 হলে তাহলে তোমার 0.70 মানে কত? 0.70 কত হবে বুঝতে পারছো? 0.70 কি কত হবে এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তার মানে 1% মিনস তোমার 150, তাহলে 0.70 মানে কত? যদি এখানে বলো 0.50 মানে কত, তুমি এটার হাফ দিতা। ওকে, তার মানে 0.50 বললে কি করতা? প্রত্যেকটা জিনিস মন দিয়ে বুঝতে হবে। 0.5 এর অর্ধেক দিতে, অর্ধেক কত? 150 অর্ধেক কত? তোমার 75। কিন্তু এখানে কি আছে? 0.70, তার মানে 0.50 থেকে একটু বেশি। 0.50 থেকে একটু কি বেশি। ওকে ফাইন, তাহলে 0.50 থেকে একটু বেশি। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় কতটুকু বেশি? এই জায়গায় কতটুকু আমার বেশি? এখন এই জায়গায় একটা পার্সেন্ট দুইটা নিয়ে করা যায়। নাম্বার ওয়ান ওয়ে, এই টাকার উপরে তোমার 0.70 করো। ভালো করে বুঝতে হবে কিন্তু, আমি আবার বলছি, এই টাকার উপরে তুমি 70% করো। আমি আবার বলছি, খুব মন দিয়ে খেয়াল করো। দেখো আমি যদি এই টাকার উপরে, ভালো করে সবাই বুঝো, এই যে টাকাটা পারফেক্টলি বুঝতে হবে একদম। হ্যাঁ, এই যে টাকাটা 1% করলে তোমার পাইলাম এই টাকা। এখন প্রশ্ন হচ্ছে 0.70 কত, 0.50 কত? তাহলে 50 এটা। এখন 0.50 না করে আরেকটা ওয়েতে বের করা যায়, এর উপরে আমি 50% করব। ঠিক আছে, তাহলে 50% মানে কত? এই দেখো অর্ধেক, মিলে গেল 75। ঠিক আছে, এখন আসো বলেছো 70, তাহলে 0.70 না করে 70% করো, দেখি মিলে কিনা। আসো, তাহলে আমি তার আগে তোমাকে আমি বলি ভাইয়া এই টাকাটা 70, তাহলে এর উপরে 70% করব। তাহলে কেমনে? 10% করলে কি হবে? একটা শূন্য বাদ, তাহলে 15। তার মানে এই টাকার উপরে 10% করলে যদি 15, তাহলে 70% মানে কত? 7 গুণ। ভাই 10% যদি হয় 15, 70% মানে 7 গুণ। 10% 15, 70 7 গুণ, 7 ডাবল। তার মানে 7 ডাবল কত হয়? 7 ডাবল কত হবে? 10 গুণ 7 70, 5 গুণ 7 35, তার মানে 105। ঠিক আছে, তার মানে ভাইয়া একটা জিনিস তোমাকে বুঝাতে পারছি কিনা আমি জানি না, এইখানে তোমার 1% সমান সমান 150 টাকা, তাহলে 0.70 সমান সমান হবে হচ্ছে 105। এখন 0.70 কেমনে বের করলাম? ঠিক আছে, খুব মন দিয়ে খেয়াল করো। 0.70 বের এইভাবে, এই টাকার উপরে 70% করলেই এটা বেড়ে যাবে, বুঝতে পারছো?
কি বলছি? এখন আমাকে যদি বলো ভাই কেমনে বুঝবো বেরোবে, প্রমাণ হচ্ছে 1% মিনস 100 কত 50, তাহলে তোমাকে বলি 0.10 সমান কত, ঠিক আছে? তো 0.10 মিনস এই টাকার উপরে তুমি 10% করো, তাহলে এই টাকার 10% করলাম মানে একটা লাস্টের সংখ্যা দশমিক একটা শূন্য বাদ, মানে কি 15। আচ্ছা মিলাই দিব তোমাকে আমি, খুব মন দিয়ে খেয়াল করো। আচ্ছা 10% যে কথা, 10/1 সে কথা, তাহলে এই টাকারে 10/1 করো, 10 দিয়ে ভাগ দাও, 15.0, মিলে গেছে? মিলে গেছে। এবার আসো ভাইয়া, আপনি আমাকে বলেন তো, এই যে 1% সমান 150, সবাই মন দিয়ে বুঝে, এটা অনেকে বুঝুন আমি জানি, এই জন্য বারবার বলছি, 1% সমান 150 হলে 0.70 সমান কত হয়েছে? 105। এটা অনেকে যারা বুঝুনি তারা পারফেক্টলি বুঝো। এটা আমি বললাম ভাই দেখো 10%, 0.10 সমান কত, তোমাকে বললাম 0.10 না করে এর উপরে তুমি 10% করো, মনে আছে? দ্যাটস মিন কত হবে? এই দেখো 15, রাইট? 15। এখন আসো মন দিয়ে বুঝো, 0.20 সমান কত? 1%-এ 150, 0.20 মানে কি? টোটালি এই 1%-এ 150, 0.20 মানে এই 1%-এর যে অংশ এটার 20.20 মানে 5/1 অথবা 20%, বুঝতে পারছো? এই যে 0.20 মানে এই 1% অ্যামাউন্টকে 0.20 মিনস আমার 5টি ভাগে ভাগ করতে হবে অথবা 20% করতে হবে, তাহলে 20% করো, তাহলে 20% করলে কত হবে? এই দেখো 10%-এ কত হবে? একটা শূন্য 15, 20% 30। ওকে তুমি করে দেখো, হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে 0.20% 30, তাহলে 20% মানে কত? আমরা সবাই জানি 5/1 মিলাই দেখি হয় কিনা, কারণ 5 করে 100, তো এটাকে 5 দিয়ে ভাগ দাও তো, 3×5 = 15, দেখছো 150। তাহলে টেকনিক্যাল ব্যাপারটা আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু আমার কথা মন দিয়ে শুনো। তোমাকে যদি কখনো বলা হয় যে ভাই বা বোনেরা তুমি পারফেক্টলি বুঝো, 1% সমান সমান কখনো যদি বলা হয় 120 টাকা, ঠিক আছে 120, তাহলে এখানে দশমিক 0.30 মানে কত, 0.50 মানে কত, 0.10 মানে কত, 0.20 মানে কত, 0.25 মানে কত, ঠিক আছে, তোমার হচ্ছে 70 মানে কত, দেখো তো 1% এই টাকা, ঠিক আছে? ওকে ফাইন। তার মানে এখানে 50 মানে কত? এর অর্ধেক 60, ঠিক আছে? 0.10 মানে কত? 10 মিনস যে কথা, ওকে ফাইন, তার মানে 10/1, ওকে ফাইন। 0.10 মানে কি? 10/1, তাহলে 10 দিয়ে ভাগ দাও, লাস্টের সংখ্যা দশমিক, দ্যাটস মিন 12। অথবা 10/1 না বলে বলতে পারো এরপর 10% করো, এই যে 10% করলে 12.0, কারণ লাস্টের সংখ্যা বাদ যায়, তারপরে 12ই হয়, একই অ্যামাউন্ট। 20% মানে কত? 12 দুগুণী 24। ও 20% মিনস কি? আবার এভাবে করা যায় 5/1, এর 5 দিয়ে ভাগ দাও, সেই 24ই বেরোবে। 25% মানে কত? 25%, 25 মানে কি? 0.25 মানে 25%, এর উপরে 25% যে কথা, 4/1 সে কথা, কারণ 25 মিন 4/1, তাহলে কত হবে? 3×4 = 12, 4 দিয়ে ভাগ করলে তোমার কত হবে? 30, বুঝতে পারছো? 30 গুণ 4 120। 70% মানে কত? 10% যদি হয় 12, তাহলে 70% মানে কত? 7 গুণ, তাহলে গুণ দাও 7, 7×10 = 70, 7 দুগুণী 14, বুঝতে পারছো? তো এই দশমিকের পরের অংশটা বের করতে পারবা? তো তোমাকে বলা হয় 10.50 পারবা? হ্যাঁ অবশ্যই পারবা। তাহলে আগে বের করবা 10%, পরে বের করবা 1%, সেই 1%, সেই 1% থেকে বের করো 0.50। এইবার কিন্তু ফাটাবো না পারলে, ঠিক আছে? তোমাকে যদি বলি 10.40 পারবা? ইনশাল্লাহ। 10.70 পারবা? পারবা। এবার আসো সবাই মন দিয়ে বুঝো, তোমাকে যদি বলি সবাই পারফেক্টলি 2000 টাকার উপরে তুমি কখনো 10.60, এই কোশ্চেনটা যারা পারবা তারা একবারে ক্লিয়ার। ওকে আসো, 10% মানে কত? একটা শূন্য বা তোমার 200 পাইছি 10%, ঠিক আছে ফাইন। 0.60, তাহলে ভাই 1% মানে কত? 20, তাহলে 1% পাইছি। এবার আসো 0.60 মানে কত? 0.60 মানে কি? 1%-এ এই 20, 0.60 মানে 60%, রাইট? কার উপরে? একের, তাহলে এর উপরে 60% করতে হবে। এর উপরে 10% করলে কত? লাস্টের সংখ্যা একটা শূন্য বা একটা সংখ্যা বাদ 2, 10% করলে 2, তাহলে 60% মানে কত? 6 গুণ, 10%-এ 2, 60% 6 গুণ, 6 দুগুণী 12। তার মানে দেখো 0.60 মানে 12, আগে পাইছিলাম 10% মানে 200, 200 যোগ হচ্ছে 12, শেষ, বুঝতে পারছো? এই যে দশমিকের পরের সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমি এখানে বলি 35, তুমি তাও পারবা, 0.35 পারবে, আগে 30% করে পরে আছে 5% বের করবে। তোমাকে যদি বলি এখানে 10.15, তাও পারবে, আগে 10%, এই জায়গায় পরে 15% বের করবে, শেষ। তোমাকে আমি বলি 10.35, তুমি তাও পারবে, এনি কাইন্ড অফ ফ্র্যাকশন তুমি পারবে ইনশাল্লাহ। তুমি না বুঝো তুমি আবার দেখো প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম পরীক্ষা তুমি 10.71 পারবে,
কেন এই জায়গা তাহলে 71% বের করবে। কথা কি ক্লিয়ার? কিভাবে 71% হয়ে গেল? এই এই ব্যাপারগুলোই আসলে ম্যাথের ট্রিক্স, বুঝছো? এরা যারা পারে তারা আসলে দেখা সবই পারে ইনশাল্লাহ। হ্যাঁ, আসো তাহলে এটা না বুঝলে আবার করতে বলছি, এবং খুবই সিরিয়াস একটা ম্যাটার ছিল এটা। আশা করি তুমি এখানে 71% করতে পারবে। এইভাবে আসো একটু জটিলে যাবো এবার। হ্যাঁ, জটিলের ক্ষেত্রে বলা আছে ৭৮,২৪০ ভাগ 5% গুণ। আচ্ছা, এখানে 10% মানে একটা শূন্য বাদ, ৭, ৮, ২, ৪। এখন এটা হচ্ছে আমার 10%, তাহলে 5% কি হবে? 5% অর্ধেক, তাহলে 5% মানে অর্ধেক মানে কত? এই ফ্র্যাকশনটা অনেক স্টুডেন্ট পারে না, আমি তোমাকে টেকনিক্যালি শেখাচ্ছি। আমি যদিও ভাগের সময় তোমাকে এগুলো অনেক শিখাবো, তাও এই ম্যাথের ক্ষেত্রে বলছি ভাগে মানে কি, তাহলে এর অর্ধেক। আচ্ছা, এখানে কি আছে? ৭,৮২৪। আমি বাদ দাও, এগুলা বুঝি না। আমি বুঝি কি, ৭,০০০ আছে, ৮০০ আছে, ২৪ আছে। ওকে ফাইন। ৭,০০০ অর্ধেক কত? ৩৫০০। ৮০০ অর্ধেক কত? ৪০০। ২৪ অর্ধেক কত? ১২। অ্যান্সার শেষ। ক্লিয়ার? ৩৫ আচ্ছা ৩৯০০, ৩৯০০ কত হবে? ১২। ক্লিয়ার? এইভাবে যদি তুমি করতে পারো, তোমাকে কে ঠেকাবে বলো? ৭,০০০ অর্ধেক ৩৫০০, ৮০০ অর্ধেক ৪০০, ২৪ অর্ধেক ১২। ভাগ শেষ। তাহলে কঠিন কিছু না আসলে, জাস্ট মাথাটাকে খাটাইলে ইনশাল্লাহ পারবে। এবার আসো 3%। আগে বলো তো এটা 10% মানে কত? 25/7/2। তাহলে একটা শূন্য বাদ। ওকে আসো তাহলে এবার বলো 1% মানে কত? এটা ভালো করে বুঝো, এটা কিন্তু কঠিন আছে, ঠিক আছে? তাহলে 1% মানে কত? তাহলে 10% এটা 10 দিয়ে ভাগ দিলে লাস্টের সংখ্যা 100 দশমিক, তাহলে 1% 257.2। আসো তাহলে আমি পাইছি, এই জায়গাটা কিন্তু একটু কঠিন আছে, তারা এত সময় কঠিন কঠিন করতেছিলা, খুব মন দিয়ে বুঝো। 257.2 এটা 1%। এই দেখো 10% মানে এটা 10 দিয়ে ভাগ করলে 1% বেরোবে। এবার আসো এখানে কয় পার্সেন্ট? 3%। গুণ 3, তাহলে গুণ 3 দিলে কত হবে? তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। আসো তাহলে এখানে কত আছে? 257। ডাইরেক্ট গুণ করতে পারবে না, আচ্ছা 200 গুণ করো, 57 পরে করো। ভাই 200 আছে, 57 আছে, ভেঙে ফেলো না। 200 গুণ 3 600, 50 গুণ 3 150, 600 150 750। ওকে, 750 আমি পেয়ে গেছি। আর 7 গুণ 3 21, তাহলে 750 আর হচ্ছে 21 পেলাম। তাহলে একটা 750 পাইছি, ওকে ফাইন, আর 21 পাইছি, হয়ে গেল। তাহলে বুঝাই যাচ্ছে 700 কত? 71। 750 আর 21 771 পাইছি এই পাশে। দশমিক দশমিক 2, তার মানে 2 হলে কত হবে? 3 দুগুণী 6। স্যার এখানে চেঞ্জ হবে কখন? যখন আমরা মনে করো এখানে হচ্ছে 8, ওকে, বা আছে তো মানে 6, তাহলে কত? 3 6 18, 18 মিনস 1.8। এটা পরে বুঝাবো, এটা এখন ফাংশন না। তাহলে ভাই এটা ক্লিয়ার? শর্ট টেকনিক হচ্ছে এরকমই, 10% একটা শূন্য বাদ, 1% মানে কত? এই যে লাস্টের সংখ্যার দশমিক 257.2, এটা গুণ 3, 257.2 গুণ 3, 200 গুণ 3 600, 50 গুণ 3 150, তাহলে 750, 7.5 গুণ 3 21 হয়ে গেল। তাহলে 750 গুণ হচ্ছে 21, তাহলে ভাইয়া আলটিমেটলি কি হবে? 771। বুঝতে পারছো? হয়ে গেল। আসো 1.5 ভেরি ইম্পর্টেন্ট। 1.5 যে কথা, 1.50 সে কথা। তাহলে আগে আমার 1% লাগবে, পরে লাগবে কি আমার 0.5। খুব মন দিয়ে খেয়াল করো, এখানে কি আছে? এখানে আছে 284, 284, দ্যাটস মিন এই জিরো বাদ 10% মানে কত? 284। আসো 10% মানে এটা, তাহলে 10% এটা, তাহলে 1% কত? লাস্টের সংখ্যা দশমিক 28.4। ক্লিয়ার? 28.4 মিনস 1%। ওকে ফাইন, তাহলে 1% এটা। এবার আসো খুব মন দিয়ে, আমি কিন্তু তোমাকে বোঝানোর জন্য ডিটেলস লিখতেছি, ঠিক আছে? তাহলে 1% মানে এটা লাগবে 1% হাফ, তাহলে এর অর্ধেক। এটা তো আমার আছে 1%, তাহলে আমার লাগবে 0.5 মিনস 1 এর হাফ। দেখো তো এখানে দুইটা সংখ্যা আছে দশমিক, তাহলে বলো তো 88 এর অর্ধেক কত? 14। ওকে লিখছি। 4 এর অর্ধেক কত? 2, 14.2। তাহলে এই দুটা 1%, এটা 0.5, তাহলে দুটো একসাথে যোগ করবো, কারণ এটা 1%, এটা 0.5। দেখো যোগ কেমনে করতে? যে 4 আর 2 কত? 6 দশমিক। আর এই যে 28 আর 14, এটা তো সবাই জানো কি হবে, ঠিক আছে? তো এখানে আবার যোগের ক্ষেত্রেও আসলে ব্যাপারটা অন্যরকম। দেখো এখানে 20 আর 10 30, 8 আর 4 12, 42 হয়ে গেল। মানে ব্যাপারটা টোটাল এখানে একটা কি 20 আছে, এখানে একটা 10 আছে, তাহলে 30, 8 আর 4, 8 আর 4 12, 30 আর 12 কত হয়? 42। বুঝতে পারছো? এই টেকনিক গুলো তুমি কাজে লাগাইলে তুমি অনেক ভালো করতে পারবে, ঠিক আছে? তো এই যে যে তোমাকে ক্যালকুলেশনটা করালাম 1.5, আমার মনে হয় না তোমাকে এর থেকে কঠিন কোনো পার্সেন্টেজ তোমার আসলে থাকবে তোমার ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমার মনে হয় তোমার জন্য বেস্ট একটা, এই ক্যালকুলেশন গুলা তুমি যদি পারো, তোমার আসলে কোনো কোথাও প্রবলেম হওয়ার কথা না। আর এই জিনিসটা সুপার স্পেশাল, এটা ভালো করে মাথায় রাখবে সবাই, ঠিক আছে? আর এই ক্যালকুলেশন গুলা তুমি পারলে তোমার বাট্টার ম্যাথ থেকে শুরু করে এনি কাইন্ড অফ ফ্র্যাকশন তুমি উইদাউট ক্যালকুলেটর পারবে, ঠিক আছে? তো এগুলো খুবই ভালো করে দেখবে,
তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের অন্য ফ্র্যাকশন গুলা, সেগুলো হচ্ছে কি এরপরে আমরা দেখবো ভাগের খেলা। তাহলে ভাগটা আমরা কত সহজে করতে পারি সেটাও দেখবো, ঠিক আছে? তো এগুলো খুব ভালো করে মাথায় রাখবা এবং নোট করে নিবা, না বুঝলে আবার দেখবা, ঠিক আছে? ভাগটার ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবা, এটা কিন্তু সব জায়গায় কাজে লাগে, ঠিক আছে? যেমন তুমি গুণের ক্ষেত্রেও কিন্তু ভাগ কাজে লাগছিল, তারপর হচ্ছে তোমার অনেক জায়গায় কাজে লাগে। এই ভাগটা কিন্তু ভালো করে শিখবা, একদম ভালো করে নোট করবা। দেখো, প্রথম কথা ভাগের ক্ষেত্রে তোমাকে একটা বেসিক আমি শিখাই ফেলছি এর আগে প্রথমেই, যে 10 দিয়ে ভাগ মানে কি। তার মানে আমার বেসিক কনসেপ্টই হচ্ছে এরকম, যে তুমি যদি কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করো, জাস্ট লাস্টের সংখ্যা 100 দশমিক, দ্যাটস মিন 100.0। আমি যদি বলি 280 ভাগ 10, তুমি আমাকে অ্যান্সার দিবে এটাই, যে 28.0। ওকে, দ্যাটস মিন, তাহলে এখানে বলো তো এই যে এই জায়গা ভাগ আছে কত, 1000 দিয়ে, 100 দিয়ে, 100, তাহলে মানে আলটিমেটলি 10 দিয়ে ভাগ কিন্তু এখানে নাই। তাহলে কি করবে দেখো, এখানে এরকম ভাগ তখন তুমি দেখবে, প্রথমে দেখো তো কটা সংখ্যা কাটা যায় এখানে। তুমি আমাকে স্বাভাবিকই বলতে পারো ভাইয়া এখানে তো অনেকগুলো সংখ্যা কাটা যায়, তাহলে আমি আসলে কি করব, ঠিক আছে ভাইয়া? তাই এটা খুব স্বাভাবিক একটা ভাগ, যে ভাইয়া ওকে 3টা শূন্য 3টা শূন্য, দ্যাটস মিন কত হবে, আমার এখানে বোঝাই যাচ্ছে যদি আমি 1000 দিয়ে ভাগ করি বাকি থাকবে কত, 440। বাট এটা এগুলো সিম্পল জিনিস। হ্যাঁ, ওকে ফাইন, এগুলো হচ্ছে ন্যাচারাল প্রথম কথা। হ্যাঁ, ওকে ফাইন, আসো এখন আসো এখানে কি আছে 100। ওকে ফাইন, এখানে দেখো 5 6 1 0, ঠিক আছে, ভাগ 100। তাহলে এখানে শূন্য কয়টা কাটে, ঠিক আছে, একটা কাটে, একটা কাটে, আর শূন্য কাটে না। কত থাকছে, নিচে 10 উপরে 5 6 1, তার মানে 10 দিয়ে ভাগ করলে লাস্টের সঙ্গে দশমিক, দ্যাটস মিন 56.1 শেষ। এবার আসো এই জায়গাটা দেখার ট্রাই করো, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভাগে একটা খেলা আছে। কয়টা শূন্য কাটবে এখানে, 3টা শূন্য কাটবে, 3টা শূন্য কাটবে, বাকি থাকবে কত ভাইয়া, 135 ভাগ হচ্ছে কত, 50। খুব ইন্টারেস্ট। এইবার তোমার কাছে একটু মনে হলো যে ভাইয়া এবার একটু কেমন হয়ে যাচ্ছে, কোনো দরকার নেই। 50 মানে কত, 50 দিয়ে ভাগ করলে কি হাফ হয় না ভাইয়া? যে কোনো কিছুকে তুমি 50 দিয়ে ভাগ করো, এই টোটাল সংখ্যাটা কি 100 ভাগ, মানে টোটাল আমরা ভাগের ক্ষেত্রে যেটা বুঝি আর কি। তাহলে 50 দিয়ে ভাগ করা মানে এটা কি নিচে অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক কেমনে করতে হবে, এটা একটা ইন্টারেস্টিং। তার মানে 135 অর্ধেক, অনেকে কিন্তু থতমত খেয়ে যাবে। সিম্পল চিন্তা, দেখো ভাইয়া 100 অর্ধেক কত, 50। ওকে ফাইন, 30 অর্ধেক কত, 15, 5 অর্ধেক 2.5। তার মানে কি বুঝলা, 100 অর্ধেক হচ্ছে কত, তুমি যদি একেবারেই না পড়ো পরীক্ষা দরকার এরকম করে নিবা, 100 অর্ধেক কত 50, 30 অর্ধেক কত 15, আর 5 অর্ধেক 2.5, তার মানে কত, 50 আর 15 কত হবে ভাইয়া, 65। আর হচ্ছে 2 67.5 শেষ। স্যার আমি কি পুরোটা এরকম করতে পারবো? ভাই করার কোনো প্রয়োজন নেই, আমি তোকে শিখাচ্ছি। 135 বা 130 অর্ধেক কত, সবাই আমরা জানি 65, রাইট? ওকে ফাইন, 5 অর্ধেক 2.5, তার মানে 65 আর 2.5 67.5। এই যে ফ্র্যাকশনটা তোমার মাথায় অটো ক্যাচ করবে, বাট তুমি সেট আপটা জানলে, লিখাও লাগবে না পরীক্ষার হলে, ঠিক আছে? আমি তোমাকে শিখাচ্ছি। আসো এরপরে কি আছে এখানে, এই যে কয়টা শূন্য কাটে দেখো তো ভাইয়া, এখানে 3টা শূন্য কাটে, 3টা শূন্য, তাহলে এখানে কত আছে ভাইয়া, 175, 175, এখানে 350। খুব মন দিয়ে খেয়াল করো, এখানে আছে 175, উপর আছে 175, নিচে আছে 350, দ্যাটস মিন কি আছে, এই জায়গাটা নিচেই কি আছে, বেশি আছে। যখন অ্যান্সারের ভাগের ক্ষেত্রে নিচে বেশি থাকবে, অ্যান্সারের কিন্তু আমরা জানি দশমিক আসে। ওকে ফাইন, দেখো তো উপরে বেশি আছে, এই কোশ্চেনটা কেমন, খুব মন দিয়ে বুঝবা। যখন উপরে বেশি থাকবে, এটা তো স্বাভাবিকভাবে তুমি বলতে পারো ভাইয়া আমরা তো বুঝে গেছি এইটার 2 গুণ বা ডাবল হচ্ছে এটা। তোমরা কিন্তু এটা বেসিক্যালি অ্যান্সার দিবা যে ভাইয়া তাই 175 ডাবল হচ্ছে 350, তাহলে বলতেই পারি আমি 0.50, ভাইয়া এটা অ্যান্সার। ওকে, তোমার কথা আমি মানি। কিন্তু ভাইয়া যখন এরকম থাকবে তুমি তখন কি অ্যান্সার দিবে আমাকে এটা কি বলতে পারবে? যখন এরকম থাকবে, নিচেই ধরো আছে 2000, বুঝতে পারছো, নিচে কত আছে 2000, উপর আছে 400। এখন তুমি আমার বলো তো ভাইয়া, তাহলে কি বলতে পারবা এখানে অ্যান্সার 0.50 না? দ্যাটস মিন তোমার যে থিওরি এটা ভুল। কখন, যখন এই যে সংখ্যাগুলো এরকম থাকবে। হ্যাঁ এখানে ঠিক আছে, এটা ডাবল হচ্ছে, এটা 0.50 মানা যায়। তাহলে মূলত ফ্র্যাকশনটা কিভাবে হবে, খুব মন দিয়ে খেয়াল করো। মূলত ফ্র্যাকশন যেভাবে হবে, এই সংখ্যার দিকে তাকাও, যখন উপরে থাকবে ছোট, নিচেই থাকবে কি, নিচে থাকবে বেশি, তখন যেইভাবে তুমি চিন্তা করবে এখানে আছে আমার কত 400, এখানে আছে 2000, তখন চিন্তা করবে এই টাকার উপরে কত পার্সেন্ট করলে এটা হয়। কারণ এই টাকার উপরে কত পার্সেন্ট করলে এটা হয়, মন দিয়ে খেয়াল করো সবগুলো। এই টাকার উপর নিচে যে টাকা আছে এটা কত পার্সেন্ট করলে 400 হবে? স্যার আমি আন্দাজে কি ধরবো? আন্দাজে ধরা লাগবে না,
জাস্ট মাথাকে একটু ব্রেনকে খালাও। আমি পার্সেন্টেজের ক্ষেত্রে কি বলছিলাম, যে কোনো টাকার উপর 10% করলে একটা শূন্য বাদ। তাহলে এখানে 10, ও আচ্ছা 10% করলে তো 200, আচ্ছা এখানে 400, দ্যাটস মিন কি 20%। স্যার এত সহজ কি আসবে? ভাইরে ভাগের ক্ষেত্রে সহজই আসে। তাহলে 20% মিনস কি? আমি কি বলতে পারি 0.20, কারণ এখানে অ্যান্সার তো হবে কি দশমিক আকারে। বুঝতে পারছো কি বলছি? 20% 0.20। ঠিক আছে ভাইয়া, আসো তাহলে এই জায়গাটা কেমন ছিল? 175 কি আছে ভাইয়া? ওকে, নিচে আছে 350। এটার উপরে তুমি যদি করো কত পার্সেন্ট করলে 175 হবে? ওকে ফাইন, তুমি দেখো তো ভাইয়া 50% করলে 175 হয়, অর্ধেক মানে 50%, দ্যাটস মিন 0.50। তার মানে কি বুঝলাম? ভাগের ক্ষেত্রে যখন এরকম করে নিচে থাকবে কম, উপরে থাকবে কি বেশি, ওকে মনে করো এখানে হচ্ছে 15%, সেই ক্ষেত্রে ওকে উপরে থাকবে কম নিচে থাকবে বেশি, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? এই টাকার উপরে কত পার্সেন্ট করলে উপরেরটা হয় সেটা চিন্তা করতে হবে। কিভাবে? জাহিদ স্যার তো বলেছে আচ্ছা 100, তাহলে 110% করলে হয় কি 10, মিলতেছে না, তাহলে 10% করলে 10 আছে 15, দ্যাটস মিন 15% করলে তো হয়, দ্যাটস মিন কি 0.15। ওকে, এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। আরো কিছু ম্যাথ দেখার ট্রাই করি আমরা, আশা করি তুমি বুঝে যাওয়া। এরপরে কোশ্চেন দেখো, উপরে আছে 14,000, নিচে আছে কত? 5 নম্বর কোশ্চেন, সবাই একটু খেয়াল করো প্লিজ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, এটা কোনো কিছু না। হ্যাঁ ওকে, দেখো এখানে আছে 14,000, এখানে আছে 56,000। আচ্ছা 14,000 আর নিচে আছে 56,000, ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তাহলে 14,056, তাহলে এখানে আছে কম, ওকে নিচে আছে বেশি, তাহলে জাহিদ স্যার কি বলেছে? এটার উপরে তুমি পার্সেন্টেজ করলে উপরেরটা তুমি কিন্তু পেয়ে যাবে। যেমন স্যার একটু কঠিন লাগতো, স্যার তোমার কাছে কঠিন লাগতে হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। দেখো ভাইয়া, তাহলে তুমি এই টাকার উপরে 10% করো, 5,600 হয়, রাইট, স্বাভাবিক ব্যাপার। কিন্তু উপরে 14,000, 20% করলে কত হবে? 20% করলে, দেখো ভাইয়া আমি তোমাকে একটু শিখাই, তোমাকে আমি টেকনিক্যালি শেখা, বা 10% করলে এটা উপরেরটা মিলতেছে না, তাহলে ভাই আরো 10% করলে কত? এটা, তাহলে 5 আর 5 10, 6 আর 6 1200, তার মানে তোমার 5 আর 5 10 আর 600 1200, তাহলে 11,200 হচ্ছে কি ভাইয়া? কি করলে বলতো? 200 হচ্ছে 20% করলে, দ্যাটস মিন এখানে কিন্তু মিলতেছে না। তাহলে তোমাকে কত পার্সেন্ট করলে মিলবে? খুবই মানে এখানে ব্যাপারটা কেমন জানো, খুবই টেকনিক্যাল একটা ব্যাপার আছে। তাহলে ভাই আমি আরেকটু বাড়াই নিই, রাইট, আমি আরেকটু বাড়াই নিব, ওকে, আর একটু বাড়াই নিলে দেখি আসলে হয় কিনা এখানে, তাই না? তা একটু বাড়াই দেখি, তো আমি যদি আর 5% নিই, তাহলে 5,600 তোমার 5% কত? 10% 5,600, তাহলে ভাইয়া 5% মানে কত? আচ্ছা 5% মানে 5,000 অর্ধেক 2,500, 600 অর্ধেক 300, 5,000 অর্ধেক 2,500, 600 অর্ধেক 300, তাহলে ভাইয়া 2,500 আর 300, দ্যাটস মিন 2,800 হচ্ছে 5%। তাহলে দেখো তো খুব মন দিয়ে, 11,200 আর 2,800, ওকে, তাহলে কত হবে? এই যে 200 আর 800, 1,000, ওকে ফাইন, 11,000 আর 2,000 13,000, আবার বুঝো 11 আর 2 13, 200 আর 800 1,000, দ্যাটস মিন 14,000। তাহলে 10% 10% 5% 15%, ওকে সরি 25%, তাহলে বলতে পারি এই টাকার উপরে 25% করলে এটা, এটা না ভাইয়া এটা, তাহলে দ্যাটস মিন 0.25। স্যার অনেক কঠিন হয়ে গেল। আরে বাবা কঠিন কিছু না, আসো তোমার সহজে শিখাই। 14,000 ভাগ 56,000, এখানে তুমি আরেকটা সহজ টেকনিক অ্যাপ্লাই করতে পারো, 3টা শূন্য 3টা শূন্য, তাই 56 কত পার্সেন্ট? 14, বুঝাই যাচ্ছে 56 কত পার্সেন্ট 14। তুমি দেখো তো 56কে যদি তুমি কি করো, এই জায়গায় 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? তুমি বুঝতেই পারছো, 4 14 56, এটা আমরা অনেকে জানি কিন্তু, তাই না ভাইয়া? 14 একটা 14, 14 গুণে 18, 18 গুণে 56, দ্যাটস মিন এ 4 দিয়ে ভাগ করা যায়। আমরা সবাই জানি 25% যে কথা 4 ভাগের 1 ভাগ সে কথা, তাহলে বলতে পারি 56কে 14 ভাগ করলে 4 14 56, তাহলে বলতেই পারি 56 যেহেতু 4 ভাগের 1 ভাগ, দ্যাটস মিন 25%, মানে 0.25। এই যে থিঙ্কিংটা এটা তোমার কাজে লাগবে। তাহলে 56কে 4 দিয়ে ভাগ করলে 14, দ্যাটস মিন 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে 0.25। ওকে আসো, এরপরে কি আছে? এই যে কোশ্চেন গুলা কিন্তু আমি তো ওটা ওয়েতে করালাম, তুমি যদি এই ব্যাপারগুলা একটু বুঝো না, তোমার কাছে কোনো ফ্র্যাকশনই আসলে ইনশাল্লাহ কঠিন হবে না ইনশাল্লাহ। হ্যাঁ দেখো এখানে বলা আছে 4,500, এটাকে তোমার ভাগ দাও 13,500 দিয়ে, ঠিক আছে, তো নিচেরটা বড় আছে, সেই একই ক্যালকুলেশন তোমার কাছে আবার ফিরে আসছে, বুঝতে পারছো? ফাইন, তুমি এখানে সমান সমান কাটতে পারো, বা তুমি কি করতে পারো, এই যেটা কাটতে পারো, কেটে তুমি এটার উপর কত পার্সেন্ট, এটা তুমি এভাবে করতে পারো, করতে পারো না ভাইয়া? অবশ্যই করতে পারো, ঠিক আছে। অথবা তুমি কি করতে পারো, তুমি টোটালটার পার্সেন্টেজ করতে পারো,
ওকে, তো দেখো তো এটা কত পার্সেন্ট করলে এই যে এই 45টা 145 কিন্তু এখানে 3 বার অথবা 4 বার একটা অ্যামাউন্ট করে চলে আসবে, বুঝতে পারছো? তাহলে এই যে তোমার 45, ওকে ফাইন, এটা এর মধ্যে কয়বার যায় বুঝতে পারছো? তুমি এটা বের করলে হবে, কয় ভাগের 1 ভাগ এটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। ধরো তোমাকে বলি 45 কয় ভাগের 1 ভাগ, তুমি এখানে তুমি যদি 45কে 4 দিয়ে গুণ দাও, তাহলে 4 হচ্ছে 4 × 16, সরি 3 দিয়ে গুণ দিলে কত হবে, 3 × 4 = 12, 3 × 5 = 15 হয়ে গেল। তার মানে 3 ভাগের 1 ভাগ। কেমনে বুঝলাম জানো? দেখো 45 × 3, 3 × 4 = 12, ওকে, 40 × 3 120, 5 × 3 15, তাহলে 135। তার মানে 45 135 কবে 3 বার যায়, ওকে, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 বার মানে কি 3 ভাগের 1 ভাগ। 135-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 45। আমি আবার বুঝাচ্ছি, 45 135-এর মধ্যে 135 এর কত পার্সেন্ট 45, এই পার্সেন্টেজ বের না করে তুমি এভাবে বের করতে পারো 45কে তুমি 135-এর মধ্যে কয়বার দিতে পারো, ওকে 3 বার। 3 × 4 = 12, 120, আর 5 × 3 কত 15। এবার আসো 3 ভাগের 1 ভাগ যে কথা 33.33 সে কথা মনে আছে? কিন্তু এখানে অ্যান্সার তো 33 হবে না, অ্যান্সার দশমিক আকারে হবে, 0.3333, বুঝেছো? এটা হচ্ছে অ্যান্সার, তুমি ভাগ করো এটাই পাবে। কারণ এখানে 33.33% তো অ্যান্সার হবে না, কারণ উপরেরটা ছোট আছে নিচেরটা বড় আছে, বুঝতে পারছো কি বলছি? ওকে ফাইন, তাহলে এইভাবে তোমার কি অ্যান্সার হবে। হ্যাঁ, যদি এরকম হইতো 13,500 ভাগ 4,5,0,0, তখন কি হতো 3 ভাগের 1 ভাগ, তখন 33.33 হইতো, বুঝতে পারছো? তখন হইতো, কারণ এখানে উপরটা ছোট আছে। আসো এবার আসো এখানে, তাহলে এরপরটা 4,000 ভাগ কত আছে ভাইয়া? দেখো এখানে আছে হচ্ছে, এই দেখো এই কোশ্চেন তুমি পারবে, উপরে আছে 4,000, নিচে 32, তাহলে বলো তো আমাকে এই 32 4,000 কতবার যায়? 3টা 0 3টা 0, 4 আর 8 8 বার, তাহলে 8 ভাগের 1 ভাগ। এই তোমাদের খেয়াল আছে 8 ভাগের 1 ভাগ যে কথা 12.85 সে কথা খেয়াল আছে? অবশ্যই। তাহলে 8 ভাগের 1 ভাগ যে কথা 12.85 সে কথা। তাহলে আমি বলতে পারি এটা তো অ্যান্সার তো 12.85 হবে না, কারণ এখানে দশমিক আকার হবে, 0.1285, ক্লিয়ার? 0.1285, ওকে, 0.1285, ক্লিয়ার? 0.1285। কেন দশমিক? একটু কিন্তু বারবার বলেছিলাম, এই যে উপরেরটা ছোট আছে, যদি এখানে বলতো 32,000 ভাগ 4,000, তখন তুমি আর বলতা যে ভাইয়া ঠিক আছে ওকে ফাইন, এখানে কি হবে, এখানে আমি তো 8 দিয়ে অ্যান্সার করতাম, আর পার্সেন্টেজ ক্ষেত্রে 12.85 করতাম, বুঝতে পারছো? ওকে ফাইন, ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন দেখো এই জায়গা তাহলে কত আছে, 32,000 ভাগ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ, বুঝতে পারছো? ওকে, তাহলে আর 8 ভাগের 1 ভাগ মানে হচ্ছে এইটা, ওকে, আমরা তোমার শিখাইছিলাম তোমাকে। ওকে, আসো এরপরে আসো ভাইয়া, কি আছে এরপরে হচ্ছে তোমার এই জায়গাটা হচ্ছে 75,000, ওকে, 75,000 আর 4500, দেখো সরি 7500, উপরে ছোট আছে, এই ভাগগুলাই কিন্তু অনেকে পারে না, আমি এগুলাই বেশি দিছি। হ্যাঁ, 45,000, তো এইটার মধ্যে এটা কয়বার যায়, সেম ভাবে করবা, অ্যান্সার বের হয়ে যাবে, বুঝতে পারছো? দেন তারপর দেখো এই যে 48,000 ভাগ 120, ওকে, এটা তুমি এইভাবে করবা, তাহলে প্রত্যেকটা জিনিস তুমি এইভাবে করলে অ্যান্সার পেয়ে যাবে। আমি তারপর তোমাকে দেখানোর ট্রাই করি, ওকে, খুব মন দিয়ে খেয়াল করো, এখানে আছে 48,000, ওকে, 48,000 ভাগ হচ্ছে 120, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এটা কি কেটে যায়, আমরা সবাই এটা কেটে যায়। এখন বলো তো আমাকে 48 আর 12 কতবার যায়, 4 × 48, তাহলে 4 12 48, তাহলে কত 400, ঠিক আছে? তুমি কাটাকাটি করে এটা আনসার হবে, খুবই ইজি কিন্তু ব্যাপারগুলো, ঠিক আছে? এবার আমরা অনেক সময় কি আছে কঠিন করে ফেলি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে তুমি কাটাকাটি করলে এটাই দেখবা হবে, ঠিক আছে? আসো এখানে আছে কি 6,000 ভাগ হচ্ছে 30,000, এটা তুমি পারবা, আসলে এটা কঠিন কিছু না, এটাও পারবো, উপরে আছে ছোট, তাহলে ভাই 30,000 টাকা এখানে কি হবে ভাইয়া, দেখো 30,000-এ কত পার্সেন্ট করলে 6,000 হয়, অথবা তুমি 3টা 0 3টা 0 কাটো, 30-এর উপর কত পার্সেন্ট করলে 6 হয়, 10% করলে হবে 3, 20% 6, তাহলে 0.20 হবে অ্যান্সার, আমরা বুঝে গেছি। 48 এটাও তুমি পারবা, উপরে ছোট আছে নিচে বড়, এটা তোমার জন্য কোনো ব্যাপার না আসলে। হ্যাঁ, ওকে, এটাও কমপ্লিট করতে পারবে। তো এই যে ভাগের ক্ষেত্রে যেগুলো শিখলা, তো ভাগের ক্ষেত্রে মূলত প্রবলেমই কিন্তু কোনগুলো হয় বলতো, উপরে বড় নিচে ছোট থাকলে, তোমাকে পারফেক্টলি আমি শিখাইলাম। হ্যাঁ, এবার দেখো ভাইয়া এখানে কি আছে, এখানে বলেছে 7 8 2 4 ভাগ 2, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে স্টুডেন্ট এখানেই ছাড়া প্রবলেম ছিল। এখানে এরকম ভাগের ক্ষেত্রে মনে রাখবা এখানে কত সংখ্যাটা আছে, ওকে, এখানে নিরিবিলি চিন্তা করো, একদম চোখ বন্ধ করে, 70,000 আছে, 8,000 আছে, 200 আছে, 40 আছে, পারফেক্টলি চিন্তা করো তো, 70,000 অর্ধেক করলে কত হবে, 35,000। আমি লিখে ফেলি তোমাকে বলানোর জন্য, পরীক্ষার হলে কেমনে অ্যান্সার করো সব শিখাই দিব। 8,000 আছে, তাহলে 8,000 অর্ধেক কত, 4,000। 200 আছে, 200 অর্ধেক কত, 200 আছে 100,
40 অর্ধেক কত 20, তাহলে 35, আচ্ছা 39,120, তাহলে 39,120 শেষ হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারছো কি বলছি? তাহলে আমি একবারে কেমনে করব, অর্ধেক, তাহলে 70 দিয়ে 35, তাহলে 35,000 ব্রেনে রাখতে হবে, 8,000 অর্ধেক 4,000, 35,000 39,000, 200 অর্ধেক 100, 39,100, 40 অর্ধেক 20, 39,120। আসো 3 দিয়ে ভাগ করো তো। এখানে দেখো তো এখানে কি আছে, 1.5 লাখ, 1,59,000, তাহলে বলতে পারি এখানে আছে 1.5 লাখ আছে, 9,000 আছে, 627 আছে। মানে তুমি একদম পারফেক্টলি দেখো, নিজের একটু বুঝাও। হ্যাঁ, তাই আমি কি 1.5 লাখের অর্ধেক কত, 3 ভাগের 1 ভাগ কত, 50,000 পাইছি, সাইড 50,000, ঠিক আছে। 9,000 অর্ধেক কত, 4,500। তোমার মনে থাকতেছে না, কোনো প্যারা নেই, 50,000 টাকা পাইছি, 3 ভাগের 1 ভাগ, ও সরি 9,000 3 ভাগের 1 ভাগ কত, 3,000, কোনো সমস্যা নেই, দেখো 3,000, 9,000 গেল, 600, 600 3 ভাগের 1 ভাগ কত, 200, ওকে। 27 3 ভাগের 1 ভাগ কত, 9 টাকা, তাহলে 50 আর 3 53,209 টাকা। বুঝতে পারছো? তো এই না লিখো তুমি পারবে, জাস্ট ওই যেভাবে মনে রাখবে। এবার এখানে 4 দিয়ে ভাগ করতে, এখানে কত, 1 লক্ষ আছে, 28,000 আছে, তাহলে 1 লক্ষ আছে, 28,000 আছে, 200 আছে, 20 আছে। 1 লক্ষ 4 ভাগের 1 ভাগ কত, 25,000, ওকে ফাইন। 28,000 এর 4 ভাগের 1 ভাগ কত, 7,000, 25 আর 7 কত, 32, আচ্ছা 32 পাইলাম। 200 এর 4 ভাগের 1 ভাগ কত, 50 আছে, 200, 200, 220, 200 4 ভাগের কত, 50, ওকে ফাইন। তার মানে ভাইয়া কি পাইলাম, 32,000 কি 50, আর হচ্ছে 50 আর 20 এর 4 ভাগের কত, 5, তাহলে 50 আর 5 কত, 55 হয়ে গেল। তার মানে তোমার 1,25,000, 28 অর্ধেক 28 4 ভাগের 7, তার মানে 32,000 আর 200 4 ভাগের কত, 50, 32,000 কত, 50 আর এখানে 5, 55। বুঝতে পারছো? হয়ে গেল। এইভাবে তোমাকে ফ্র্যাকশনটা করতে হবে। আচ্ছা 5 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 1 লাখ আছে, তাহলে 1 লাখকে তুমি ভাগ দাও 5 দিয়ে, তাহলে কত হবে তোমার, 20,000 দিয়ে দিলাম 20,000। 35,000 আছে, 35,000 ভাগ 5, 7,000, ওকে 130, তাহলে আমি 100 ধরি আগে, 100 এর 5 দিয়ে ভাগ দিলে 20 টাকা, আর 30 এর 5 দিয়ে ভাগ দিলে 6 টাকা, তাহলে 20 আর 27,000 26 টাকা শেষ। এই যে ফ্র্যাকশনটা তুমি করলা, তোমার জন্য সো মাচ ইম্পর্টেন্ট। তুমি এই এরকম করলে যে কোনো ফ্র্যাকশন তোমার দ্বারা সম্ভব, ঠিক আছে। তাই তোমাকে আমি এইরকম ফ্র্যাকশনের থেকে, তো আমার মনে হয় না কঠিন কোনো ফ্র্যাকশন তোমার পরীক্ষা হলে আসে। এই 3টা অপচয়ের ম্যাথ বলো, আর্থিক হোসেন বলো, তুমি আছে তোমার ইয়া বলো, বাট্টা বলো, যে কোনো এর থেকে কঠিন কোনো ফ্র্যাকশন আমার মনে হয় না হতে পারে। বুঝতে পারছো? 7 দিয়ে আইসে কোনো প্রবলেম নাই, 8 দিয়ে আসো কোনো সমস্যা নেই, তুমি পারবে। বুঝতে পারছো? এরকম কোনো সমস্যা ইনশাল্লাহ আর হবে না যেটা তুমি পারবে না, ঠিক আছে। তাই তোমাকে অ্যাকাউন্টিং এই হার্ড ক্যালকুলেশন পারলেই তুমি সবার থেকে কিন্তু এগিয়ে থাকবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা বাকিগুলো শিখবো। বাকিগুলো হচ্ছে আমার জন্য কি আছে দেখো, গুণের খেলা। এই যে গুণটা, ঠিক আছে, ভাগ গেল, এবার হচ্ছে আমি গুণ করবো, তাহলে গুণের খেলাটা তোমাকে কিভাবে করতে হবে এটা তোমাকে আমি এখন শিখাবো, খুব মন দিয়ে খেয়াল করবে, ঠিক আছে। খুব মন দিয়ে বুঝবা, ঠিক আছে, একদম পারফেক্টলি খেয়াল করবা, একদম পারফেক্ট শট। গুণের খেলা তোমাকে অনেকটা আমি শিখে ফেলছি, এখন একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। 0.35, আচ্ছা খুব মন দিয়ে খেয়াল করো, দেখো ভাইয়া খুব দেখো, 9,000, খুব দেখো 90,000, সরি, তো 90,000 গুণ দশমিক কত 35। মনে রাখবো যখন দশমিক কোনো কিছুতে গুণ করা হবে একদম পারফেক্টলি খেয়াল করবা, ঠিক আছে। মনে আছে তোমাকে একবার শিখাইছিলাম, দশমিক কোনো কিছু বের করতে গেলে পার্সেন্টেজ করলে হয়ে যায়, তার মানে 0.35 গুণ যে কথা, তার মানে এখানে তুমি এই টাকার উপরে কি করবা, পার্সেন্টেজ করে দেবা, শেষ। তাই দশমিক কোনো কিছু গুণ করতে হলে জাস্ট সেই টাকার উপরে সেই পার্সেন্টেজ করবা, অ্যান্সার শেষ। তার মানে 35% করলো, অ্যান্সার শেষ। কেমনে দেখো ভাইয়া, দেখো 35% কেমনে করবে, 10% মানে কত, একটা শূন্য ভাগ 9,000, তাহলে 9,000 30% করলে কত হবে, 5% পরে, তাহলে 9,000 9,000 9,000 10%, তাহলে 3 নং 27,000 টাকা আছে, 30%, 5% কত, 10% 9,000 হলে 5% 4,500, তাহলে দ্যাটস মিন কত হবে, 27/4 কত হবে ভাইয়া, 31,500। তুমি মিলাই দেখো, ইনশাল্লাহ অ্যান্সার এটাই হবে। বুঝতে পারছো? তো 0.35 মানে এটাই অ্যান্সার। তুমি বলতো 0.20 মানে কত, 10% কত 9,000, 20% কত হবে 18,000, এটা 0.20। তাহলে দশমিক কোনো কিছু গুণ মানে ক্লিয়ার আশা করতেছি, হ্যাঁ। কিন্তু যদি বলে 5.5, আগে তুমি 5 দিয়ে গুণ করো, 0.5 মানে কি, 0.5 মানে 0.50 মানে হাফ, বুঝতে পারছো? আচ্ছা ওইটা পরে, খুব মন দিয়ে খেয়াল করো, এখানে বলা আছে 0.5, দেখো 5,000 গুণ হচ্ছে 5, তাহলে 5,000 গুণ 5 কত হবে, এটা সবাই জানি 25,000, এটা আমরা সবাই জানি। এখন আসো 25,000 এইটুকুই, এবার আসো 0.5 মানে 0.5 মানে 50, এক কথায় 0.50 মানে সবাই আমরা জানি অর্ধেক,
এটা নিয়ে আসলে বলার কিছু নেই। তাহলে অর্ধেক বা 50%, তাহলে 50% এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে 2500। কথা কি ক্লিয়ার? এই যে এটা হচ্ছে পুরোটা, তাহলে এটার অর্ধেক হাফ মানে কত? 2500। 25,000 আরলো 2500, দ্যাটস মিন 27,000 কি 500। ক্লিয়ার? আসো, তো এটা গুণ 15, ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকে পারবে না স্যার, এবার তাহলে কি করবো? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। 2000 গুণ হচ্ছে 15। দেখো এই জায়গা তাহলে আমরা কি করবো? ভেরি 15 গুণ করবো? আমরা পারবো না, এখানে কিন্তু খুব সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসো, যে কোনো সংখ্যাকে, ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সংখ্যাকে যদি তুমি এখানে, তাহলে তোমাকে আগে শিখাই দিই, খুব মন দিয়ে খেয়াল করবা। হ্যাঁ, খুব মন দিয়ে খেয়াল করবা, বেসিক শিখে নাও। তুমি মনে করো যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করো মানে একটা শূন্য বেড়ে যাবে, তার মানে 100 গুণ 10 মানে কত? 1000। তখন আমি বলি ভাইয়া 5720 কে তুমি 10 দিয়ে গুণ করো, একটা শূন্য বেড়ে যাবে, তার মানে 507200। আর 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বাড়ে। ঠিক আছে, তাহলে ভাইয়া গুণের ক্ষেত্রে একটা টেকনিক শিখাইলাম, 10 দিয়ে গুণ মানে একটা শূন্য বেড়ে যাওয়া। আচ্ছা, 10% মানে একটা শূন্য বাদ, 10 দিয়ে ভাগ মানে লাস্টের সংখ্যা আগের সংখ্যা একটা শূন্য, লাস্টের সংখ্যার আগের সংখ্যা দশমিক, আর 10 দিয়ে গুণ মানে একটা শূন্য বেড়ে যাওয়া। বুঝতে পারছো? আসো, তাহলে বলতো আমাকে এই জায়গা তাহলে কি আছে? 10 আছে, 5 আছে। স্যার আপনি কেন এরকম বললেন? কারণ গুণের ক্ষেত্রে একটু টেকনিক খাটতে হবে, ডাইরেক্ট 15 আমরা করবো না। 10 দিয়ে মানে 10 দিয়ে গুণ করো, আগে একটা শূন্য বেড়ে যাবে। আর 5 মানে কি? 5 মিনস হচ্ছে 10 দিয়ে গুণ করে যা হয়েছে তার হাফ। তার মানে 10 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে 5 দিয়ে মানে কি? এই 10-এর হাফ, দ্যাটস মিন 10,000। ওকে, তার মানে 20 অফ 10 30,000। ক্লিয়ার? 20 অফ 10 30,000। ক্লিয়ার? ওকে, ফাইন, বুঝতে পারছো? অথবা তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, এই প্রথম সংখ্যাকে তুমি গুণ করতে পারো 15 দ্বারা, 15 দুগুণে 30। কিন্তু ভাইয়া এখানে একটা কথা আছে। কথাটা কি জানো? যদি সংখ্যাটা যখন এরকম থাকতো যে তোমার 2000 থেকে 2720 গুণ 15, তখন কি তুমি পারতা আসলে এইটা করতে গেলে? পারতা যে এই 2 রে গুণ করে দিতে? দ্যাটস মিন হবে না। তখন তুমি কি আমার টেকনিক কাজে লাগতো। তাহলে প্রথমে 10 দিয়ে গুণ করো, 2720, একটা শূন্য বেশি, 0.5 মানে কত? এইটার অর্ধেক, তো এটার কি হাফ করলে এবার 5% হয়ে যেত। বুঝতে পারছো? 5 দিয়ে গুণ হয়ে যেত, কারণ 10 দিয়ে গুণ করলে এটা, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা অর্ধেক, তাহলে টোটাল 15%, মানে 15 দিয়ে গুণ হয়ে যেত। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি তুমি যে গুণ করবা 15 গুণ 2 হবে না, এটা ভুল টেকনিক। বুঝতে পারছো? আসো এখানে এবার আসো, এইটা গুণ হচ্ছে 0.32.8। ভাইয়া এইটা আমি কেমনে করো? ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই একদম মন দিয়ে বুঝবা। ঠিক আছে, আশা করি এটা পারফেক্টলি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখো ভাইয়া এখানে তাহলে কি আছে? 25,400 গুণ হচ্ছে 32.8। আমার মনে হয় এর থেকে কঠিন হইতে পারে। আগে আমি তোমাকে 32 গুণ দিয়ে শিখাবো, তারপর হচ্ছে 0.8 হচ্ছে পরে। ওকে, ফাইন। আর 0.8 মিনস 80%, আমরা সবাই জানি। আসো, তাহলে 32 মানে কত? এখানে কি দুইটা সংখ্যা আছে ভেজুয়াল, একটা 30 একটা 2। তোমাকে আমি শিখাইছিলাম ফ্র্যাকশনটা, অলওয়েজ মনে রাখবা কি গুণের ক্ষেত্রে তুমি রোমান সংখ্যা মানে যে কোনো ইজি, যেমন তুমি 12 থেকে 10 আর 2। ওকে, 15 যদি বলি তোমাকে 10 আর 5, 17 যদি বলি 10 আর 7, এইভাবে তুমি আলাদা আলাদা করে করতে পারো। তাহলে এখানে কত আছে? 30 আর হলো 2। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, এইটা তাহলে কেমনে করবে? তুমি অনেক চিন্তায় পড়ে গেছো, রাইট? কোনো কারণ নেই। তুমি জানো তো ভাইয়া 10 দিয়ে গুণ মানে কত? তোমাকে আর কিচ্ছু লাগবে না। 10 দিয়ে গুণ মানে হচ্ছে এটা, এটা এবং এটা, রাইট? এটা শুনে বেশি। তাহলে বলো তো এইটার এই জিনিসটা 10 দিয়ে গুণ করতে এটা হয় 3 গুণ লাগবে। তাহলে 3 গুণ মানে কত? 3 গুণ মানে কত? তাহলে 3 গুণ মানে তো 30%, রাইট? 2% আমি পরে করব, মানে 2 দিয়ে গুণ আমি পরে করবো ভাই। আমি আগে এটা করার ট্রাই করি। কোনটা? এই জিনিসটা 10 দিয়ে গুণ করলে এটা হয়। ভালো করে শুনো, 10 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে 30 দিয়ে গুণ মানে কোনটা হবে? তাহলে এর 3 ডাবল হবে। স্বাভাবিক না ভাই? 10 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে 30 দিয়ে গুণ মানে এটার 3 ডাবল হবে। তাহলে 3 ডাবল কত? বুঝাই যাচ্ছে। এই যে, এই দেখো, এই যে, এই যে, এই যে আমি লিখে দিলাম। স্যার এত সহজে আপনি করতেছেন? আমি বোঝানোর জন্য করতেছি ভাই, আমি তারপর আরো অনেক শর্ট টেকনিক দিব। ঠিক আছে, এবার আসো 2% মানে কত? সরি, 2 দিয়ে গুণ মানে কত? তাহলে এই টাকাটাকে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে 25,400, 25 দুগুণে 50, 400 দুগুণে 800, তাহলে 50,000 কত হবে? 800। ঠিক আছে ভাইয়া, ওকে হয়ে গেল। টোটাল যোগ করলে অ্যান্সার পাবো। ভাই এত কঠিন হার্ড টাউট আমি যাবো না। ইয়েস, আমিও যাবো না তোমার সাথে। তুমি একা কেন যাবে? আমি নিজেও তোমার সাথে যাবো না। তাহলে কেমনে করবো? তাহলে ভাই 10 দিয়ে গুণ করলে হবে কত? খুব ইজিলি দেখো তো এটা পারা যায় কিনা। এত কঠিন কিছু আসলে কি না। তুমি 10 দিয়ে গুণ করলে 254,000, তাহলে কত হবে? 10 দিয়ে গুণ করলে 2,54,000। ওকে ফাইন, তাহলে এটা 3 ডাবল। 3 ডাবল তাহলে কি?
2 লাখের 3 ডাবল, ওকে ফাইন 6 লক্ষ, ওকে ফাইন 50,000 3 ডাবল 1.5 লক্ষ, 4,000 3 ডাবল কত 12,000, এই তো 3 ডাবল করতে পারবে। তো 3 ডাবল করলে কত হবে তোমার কি 30 গুণ হয়ে যাবে, এরপরে 2 গুণ যদি বের করতে পারবে হয়ে গেল। আর দশমিক 80 কেমনে বের করে বুঝা দিচ্ছি ভাই, আমি আবার বলছি এটা কিন্তু সো মাচ ডিফিকাল্ট, এরকম ক্যালকুলেশন থাকবে না। হ্যাঁ সর্বোচ্চ দশমিক গুণ 32 থাকে। তাহলে 10 দিয়ে গুণ করলে 2,54,000, তাহলে এটা 3 ডাবল, তাহলে 2,54,000 3 ডাবল কত, 2 লক্ষ 3 ডাবল 6 লক্ষ, 50-এর 3 ডাবল কত হবে 1.5 লক্ষ, তাহলে 7.5 লক্ষ, আর 4,000 3 ডাবল 12,000, তাহলে 7.5 লক্ষ আর হচ্ছে 12,000 কত হবে ভাইয়া তোমার 7,60,000 কত হবে 62,000, 7,62,000 স্বাভাবিক। এরপরে তুমি হচ্ছে আর 2 দিয়ে গুণ করতে কোনটা তুমি জানো, হয়ে গেল দুটো একসাথে মার্কস করলে। আর 0.80 ভাইয়া এটা বাদ দাও, তোমার এটা এর সাথে অ্যাড করা দরকার নেই, কঠিন হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ এখন এই জায়গাটা একটু টাফ হয়ে গেছে আমি নিজেও জানি, কিন্তু তোমাদের এরকম হয়তো 2,5,4,0 গুণ হচ্ছে 32, তখন তুমি কেমনে করতো দেখো, একটু দেখার ট্রাই করি। ভাইয়া ওটা একটু হার্ড হয়ে গেছিল, আমি তোমাকে টেকনিক বুঝাই আসলে। তাহলে এখানে 30 দিয়ে গুণ করবো আমি, দেখো তো 10 দিয়ে গুণ করলে 2,5,4,0 এটা 10, তাহলে ভাইয়া 30 গুণ কত হবে ভালো করে বুঝবা, ঠিক আছে? তাহলে এটা 30 গুণ মানে কি, মানে 30 দিয়ে গুণ করলে কত, 10 দিয়ে গুণ করলে এটা 30 দিয়ে গুণ করলে 3 ডাবল, তাহলে 25,400, তাহলে এটা 3 ডাবল কত 75,000, দেখো ইজি কিন্তু 3 25 75, ওকে 400 অর্ধেক 1200, তাহলে 75,000 হলে 1200 76,200 কথা ক্লিয়ার? তাহলে 75,000 আলো 1200 76,200 30 গুণে। এখন আসো 30 গুণে এটা 2 গুণ কত 25,000 2540, দ্যাটস মিন ডাবল করলে 2500 ডাবল কত 5,000, 40 এর ডাবল 80, তাহলে 5080 অ্যান্সার শেষ। ওকে 2500 ডাবল কত ভাইয়া, 2500 ডাবল হচ্ছে 5,000, আর 40 এর ডাবল হচ্ছে 80, 5,080 শেষ। তাহলে ভাইয়া যে 32 দিয়ে গুণ করলে দুটো মিলে 32 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এখন এইটা একটু কঠিন মনে হচ্ছে, কঠিন কিছু না, তুমি প্র্যাকটিস করলে পারবে ইনশাল্লাহ। আসো আর 0.80 তো বাদ দিতে বলছি এই ম্যাথ থেকে, ঠিক আছে? এবার আসো 4200 গুণ হচ্ছে 12, আর যে টেকনিকটা কি তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে কত 4,2,0,0,0 শেষ, ওকে ফাইন 10 আর 2 সাথে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে ডাবল, তাহলে 4,000 এর 4200 ডাবল কত 4,000 এর ডাবল 8,000, আর 200 ডাবল 400, তাহলে 8,400 অ্যান্সার শেষ। তোর গুণ করলে ঠিক আছে। এই যে 2570 গুণ 4, 2500 4 গুণ কত হবে 2500 4 গুণ 10,000, 70 এর 4 গুণ 280 অ্যান্সার শেষ। 15,700 গুণ 12, এটা 10 গুণ দেন পর 2 গুণ হয়ে গেল। 0.05 মানে কত, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এটা অনেকেই পারবে না, কিন্তু এটা এতটা ইম্পর্টেন্ট আসলে আমি কি বলবো তোমাকে, আমার বলে বোঝানোর মতো না, খুব মনে করে বুঝো। এই জিনিসটা দেখো, এই যে দেখার আগে এটা আমি কমপ্লিট করে দিই। 200 এর উপরে খুব মন দিয়ে বুঝবা সবাই, হ্যাঁ 200 গুণ 5.5, ঠিক আছে? 200 গুণ 5.5, আচ্ছা 5 দিয়ে গুণ করলে কত হবে ভালো করে বুঝো, খুব মন দিয়ে বুঝবা। স্যার 200 তো 5 দুগুণী 10 1000, ভাই এরকম দরকার নেই, খুব এরকম করলে কিন্তু প্রবলেম। ওকে আগে বলো তো এই 200 তুমি 10 দিয়ে গুণ জানো, বেসিক জানো, তো 10 দিয়ে গুণ করলে কত হইতো, একটা শূন্য বেশি 2000, আর 5 মানে কত 10 এর অর্ধেক, তোমাদের শিখাইছি আমি অলওয়েজ, তাই না ভাইয়া? এইটাই যে 1000। ওকে তো এবার 0.5 মানে কত, 5 মানে হচ্ছে 0.50 মানে হাফ, তাহলে এই 200 হাফ কত 100 শেষ অ্যান্সার। ওকে সবাই মিলে 1100, ঠিক আছে? এই জায়গার 0.05 মনে রাখা, 0.50 মানে 50, 0.05 মানে কিন্তু 50 না, 0.05 মানে কি 0.05 মানে কত 5, ওকে 0.50 মানে 50%, আর 0.05 মিনস 5%। দেখো ভাইয়া খুব মন দিয়ে বুঝতে হবে, এটা পারফেক্টলি বুঝো। তোমাদের আমি বলি 0.30 আর 0.03 মানে কি, 0.30 মিনস 30%, আর 0.03 মিনস 3%। কেন জানো, তুমি 1%, 2%, 3% এরকম করে 9% পর্যন্ত করবা। এই 10-এর নিচে যেগুলো আছে প্রত্যেকটা 1% মিন 0.01, 2% মিন 0.02, 3% মিন 0.03, ওকে? আর 10-এর উপরে গেলে কি হয় 0.10, 0.20, 0.11 এরকম হয়, বুঝতে পারছো? তার 0.05 মানে তোমাকে চিনতে হবে 0.5 মানে কি 5%। তাহলে ভাবো তো আমি যদি বলতাম এখানে ভাইয়া 0.50, তুমি কি বলতো আমাকে জাহিদ স্যার, তাহলে গুণ 0.50, দ্যাটস মিন হচ্ছে কি অর্ধেক, তাহলে এইটার অর্ধেক করে দিলে হবে। জাহিদ স্যার 0.20 মানে কি বলতা, তার মানে তুমি করতা স্যার 20%, তাহলে 0.20 মানে 20%, 5,000 20% করতা 200 টাকা অ্যান্সার হইতো, 100 টাকা হইতো। এখন আসো তুমি 0.5 মানে 5%, তো এটার উপরে 10% করলে কত, একটা শূন্য বাদ
500, তাহলে 5% মানে 250, তাহলে এটাকে আমি, তাহলে ভাইয়া এই টাকাটাকে এটাতে গুণ করো, অ্যান্সার 250 হবে। বুঝতে পারছো? কারণ তোমাকে আগেই বলছি আমি, গুণের ক্ষেত্রে এই দশমিক দিয়ে থাকলে পার্সেন্টেজ করলে অ্যান্সার হয়ে যাবে। ওকে ওকে, তাহলে এটা গুণ 0.05 মিনস 5%। তোমাকে বলতাম ভাইয়া 5000 গুণ 0.02 মানে কি, দ্যাটস মিন 2%। 10% মানে 500, 1% মানে 50, আর 2% মানে কত, 100। শেষ। তাহলে ভাইয়া দশমিক দিয়ে গুণ বললে ওই পার্সেন্টেজ করলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তুমি পারফেক্টলি তোমার গুণের ঝামেলা একদম ক্লিয়ার হয়েছে। এরপর যদি ক্লিয়ার না হয় তোমার খবর আছে কিন্তু। ঠিক আছে, এটা খুবই পারফেক্টলি ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তীতে তোমাদের যোগ আছে, বিয়োগ আছে, এগুলো পারফেক্টলি শেখাতে হবে। হ্যাঁ, ভালো করে শিখবা, আসলে তোমার ম্যাথের A to Z ক্যালকুলেশন ক্লিয়ার হবে। অনেকের প্রশ্ন, ভাই যোগ বিয়োগ আবার শিখতে হয়? দেখো, ম্যাথমেটিক্যাল টার্ম পরীক্ষা হলে সহজে অ্যান্সার করতে গেলে এগুলো শিখা লাগে, কারণ এগুলো আছে পরীক্ষার অনেক ঝামেলা হয়। যখন এরকম কোনো ক্যালকুলেশন সামনে আসে, তাহলে এগুলো কেমনে করব, পরীক্ষা তাড়াহুড়া করে করতে গেলে ভুল হয়। হ্যাঁ, আমার 57,000 - 10,500 এরকম গিজিবিজি দেখলে আমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। দেখো, কিছু টেকনিক আছে, সুপার কিছু টেকনিক, যেগুলো তোমাকে দূরত্ব করাবে। দেখো, যোগ বিয়োগ শেখানোটা খুব বোকামি আমি জানি, তারপর তোমাকে শিখাচ্ছি কারণ তোমাকে ফার্স্ট করার জন্য। যখন তোমাকে এরকম একটা কোশ্চেন বলা হলো 57,800 - 10,500, এটা হচ্ছে একটা জাস্ট কি থিম পড়াচ্ছি আমি, কিন্তু তোমাকে বলতেছি না তোমাকে আমি বিয়োগ শেখাচ্ছি, আমি তোকে একটা থিম যেখানে তুমি দ্রুত অ্যান্সার করতে পারবে। দেখো, এখানে এরকম কনফিউশন তুমি কি করো জানো? দেখো, এটা বাদ দিবা, এখানে দুটো দিন চিন্তা করো, একটা ফ্র্যাকশন দেখো, মানে ব্যাপারটা কি, একটা সংখ্যা দেখো যেখানে কি একটু ব্যাপারটা কি সহজ ভাবে, যেমন এখানে 10,000 একটা অ্যামাউন্ট আছে, 500 একটা অ্যামাউন্ট আছে, তাই না ভাইয়া? এরকম চিন্তা করবে। ঠিক আছে, তাহলে 10,000 এখান থেকে বাদ দাও, তাহলে এখান থেকে 10,000 বাদ দাও। ওকে, তাহলে 57,000 থেকে তুমি 57,800 থেকে 10,000 বাদ দাও। তাহলে প্রথমে 10,000 বাদ দিবা। ঠিক আছে, 10,000 বাদ কত থেকে, 57 থেকে 10,000 বাদ 47,800। ওকে ফাইন, এবার বাদ দাও 500। এই 500 তো তুমি কোথায়, এই যে 800 থেকে 500 বাদ দাও, ব্যাপারটা বুঝো, ছোট সংখ্যা থেকে বাদ দাও, 47,000 থেকে বাদ দিতে পারবা না? তাহলে 800 থেকে 500 বাদ দিলে থাকে 300, তাহলে কত হবে, 47,300। বুঝতে পারছো? আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে তোমাকে চিন্তা করতে হবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে। দেখো, 86,250 থেকে 16,100, তাহলে আমি তোমাকে বলি প্রথমে এখানে তুমি কি 16,000 বাদ দাও, তাহলে 86,000 থেকে 16,000 বাদ দাও। প্রথম কথা, 86 থেকে 16 বাদ দিলে কত থাকে, 86 থেকে 16 বাদ দাও। ওকে, তাহলে কত থেকে ভাই, 70। তাহলে কত থেকে, 70,000। তাহলে 86 থেকে 16 বাদ দিছো 70,000, খুব মন দিয়ে খেয়াল করবা, 86 থেকে 16 বাদ 70, তাহলে থাকে 70,000। এবার আসো 100, তো 100 কি 86,000 থেকে বাদ দিবা না, এই যে 250 থেকে বাদ দেয়, তাহলে 250 থেকে 100 বাদ দাও, ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট। ঠিক আছে, থাকে কত, 150। তার মানে এখানে থাকছে কত, 70,000, এখানে থাকছে 150, দ্যাটস মিন 70,150। শেষ। ওকে ভাইয়া, টেকনিক বুঝতে পারছো? আসো, আবার আসো, এবার আসো 86,250 মাইনাস, ভাইয়া যদি এখানে 250 না বলে এখানে বলতো 300 বাদ দাও, তাহলে এখানে তো আমি আর বাদ দিতে পারতাম না। এই জায়গায় হচ্ছে ঝামেলা, খুব মন দিয়ে খেয়াল করো। এখানে তাহলে কি আছে, 86,250 থেকে 16,550। প্রথমে দেখো, 86,250, 86,000 থেকে 16,000 বাদ দাও, তাকে 70,000। এখান থেকে এটা বাদ দেওয়া যায় না, এই তো ঝামেলা লেগে গেল। খুব মন দিয়ে বুঝতে হবে। দেখো, তাহলে কি করতে হবে, এখানে হচ্ছে না, তাহলে কি প্রথমে দেখো আমি কি করতে পারি, 86,000 থেকে 16,000 না বাদ দিয়ে আমি 10,000 বাদ দিতে পারি। আমি একবার 16,000 বাদ দিলে হচ্ছে না, কেন হচ্ছে না, 16,000 বাদ দেওয়ার পর এটা বাদ দিতে পারছি না। বুঝতে পারছো? অথবা তুমি একটা কাজ এখানে করতে পারো যে ভাইয়া এখান থেকে 86,000 থেকে তুমি 16 বাদ দাও, থাকে 70,000। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু 17 থাকে কিন্তু। এবার আসো, এই 550 250, তার মানে 550 থেকে 250 চলে গেল, তাহলে কত থাকে ভাইয়া, 550 থেকে 250 চলে গেলে আমার থাকে হচ্ছে এখনো 300 টাকা। ক্লিয়ার? এখন কত থেকে ভাইয়া, 300। তাহলে 550 থেকে তুমি 550 200 চলো 300, তার মানে আরো 300 তোর বাদ দিতে হবে। কথা কি, আরো 300 বাদ দিতে হবে। ওকে, আসো আবার বুঝাচ্ছি, অনেকে হয়তো কঠিন ভাবে নিয়ে নিচ্ছ। দেখো, খুব মন দিয়ে খেয়াল করো, 16,550 86,250, তুমি বোধহয় 16,000 বাদ দাও, 16,000 বাদ দিলে 86 থেকে 16,000 বাদ দিয়ে তোমার থাকে স্বাভাবিক 70,000। ঠিক আছে, এখন আসো 70,000 থাকে, এখানে তোমার 550 বাদ দিতে হবে, কিন্তু এখানে আছে 250, তার মানে তোমার আরো 300 গ্যাপ আছে। আই রিপিট, এখানে 250 আছে, বাদ দিতে হবে 550, তার মানে আরো 300 বাদ দিতে হবে। আই রিপিট, আরো 300 বাদ দিতে হবে। এই 300 কোত্থেকে বাদ দিবা, এই যে এখান থেকে 300 বাদ দাও, থাকে কত ভাইয়া, 69,700। ক্লিয়ার? কেন এখান থেকে বাদ দিলাম, কারণ এখানে সংখ্যা কম। খুব ইজি ব্যাপার, 86 থেকে 16 বাদ দাও 70, 550 বাদ দাও 250 থেকে। ওকে, 250 চলে গেল, থাকে 300, আরো 300 বাদ দিতে হবে, আরো 300 বাদ দিতে হবে, দ্যাটস মিন এখান থেকে বাদ শেষ। ওকে ফাইন, নরমাল ব্যাপার। ওকে, আসো, এবার আসো ভাইয়া,
এগুলো সব তোমার ব্রেন নিয়ে খেলা, বুঝতে পারছো? 96,000 4,000, তুমি আগে কি করবা, এই 4,000 বাদ দাও। 96 থেকে 4,000 বাদ দিলে কত হয়? স্বাভাবিক আমরা জানি ভাইয়া 92,000। ওকে ফাইন, এবার আরো 800 বাদ দিতে হবে, তাহলে এই 800 এখান থেকে বাদ দাও, এখান থেকে 800 বাদ দিলে কত হয়? 91,200 হয়ে গেল। এইভাবে তোমাকে বিয়োগ গুলা করতে হবে। তাহলে বিয়োগের ক্ষেত্রে কোনো কঠিন কোনো রুলস বা কোনো কিছু নাই, জাস্ট তোমাকে ছোট ছোট সংখ্যার বাদ দিতে হবে। আচ্ছা তাহলে যোগের ক্ষেত্রে কি একই নিয়ম কি হতে পারে? পারে। কিভাবে? এই দেখো দুইটা সংখ্যা একদম পারফেক্ট, এগুলো তোমরা ভুল করো, তোমরা যতই বলো তোমরা তাড়াতাড়ি করতে গেলে ভুল করো। তাড়াতাড়ি করার জন্য উইদাউট ক্যালকুলেটর তোমাকে ট্রিকগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমাকে বলা হয় 47,800 আর 10,000। এখানে তুমি সিম্পল, তুমি প্রথমে 47,000 আর 10,000 এই দুটা গুণ করো, যোগ করো। তাহলে 47 আর 10 কত হবে ভাইয়া? 57। মুখস্থ করার কোনো দরকার নেই, 57। এই দুটো যোগ করো, 57। এখানে 800 আর 500 1300, তাহলে 57,000 আর 1300, 57 এক 58,300, শেষ। 70,000 আর 66,100, ভালো করে বুঝো এখানে কি আছে। দেখো তো এখানে 70 আছে আর এখানে 66 আছে, তাহলে ভাই এখানে তুমি একটা কাজ করতে পারো। তাহলে 70 আর 66 কত হবে? 70 আর 66, আমরা বুঝতেই পারছি 70 দুগুণী কত হয়? 70 দুগুণী কত? 140, ওখান থেকে 4 কম আছে, তাহলে বুঝতেই পারছো এখানে 100 কত আছে? 36,000, বুঝতে পারছো? মানে 1,36,000 আছে। আবার বলছি 70,000 আর 66,000, তারপরে তোমরা সবাই জানো 70,000 ডাবল করলে কত হবে? 1,40,000, তার মানে 1,40,000, কিন্তু এখানে 4,000 কম আছে, তার মানে 1,36,000। এটা আমরা সবাই জানি, এতটুকুই পারবা। এবার আসো 250, এই যে মানে শতকের সংখ্যাটাকে আমি আলাদা রাখছি, বুঝতে পারছো? হাজারটাকে যোগ করে দিচ্ছে। 250 আর 100 কত হবে? 350, তাহলে এখানে যোগ করে দাও 350, শেষ, শেষ। এবার আসো 90,000 আর 80,000, হাজারটাকে যোগ করো, তো 90 আর 80, দ্যাটস মিন কত হবে? 1,70,000। 90 আর 80 1,70,000, বুঝতে পারছো? 250 আর 550 কত হবে? 550 আর 250, 600 800, তার মানে কি এই যে 800 যোগ করে দাও, শেষ, বুঝতে পারছো? 250 আর 550, বুঝতে পারছো? 800। 86,000 আর 74,800, তাহলে এখানে হাজারটাকে যোগ করো, 86 আর 74, তাই দেখো খুব মন দিয়ে খেয়াল করো, 80 আর 70, 86 আর 70 তোমরা সবাই জানো এখানে আসলে কত হবে, বুঝতে পারছো? 70 দুগুণী কত হবে? 70 দুগুণী সরি এখানে 80 দুগুণী কত হয়? 80 দুগুণী হচ্ছে তোমার 160। ওকে ফাইন, তার মানে 6 আর 4 10, তার মানে 8 আর 7 15, 80 আর 70 15, 6 আর 4 কত হবে ভাইয়া? 10, তাহলে কত? 1,70,000, 1,60,000 টাকা, ঠিক আছে? 1,60,000 টাকা, এটা তোমরা পারো। 86 আর 70 যোগ করলে কত হয়? দেখো 160, দ্যাটস মিন 1,60,000 টাকা। এখানে কি আছে? 800 আছে এক্সট্রা, তাহলে 800 যোগ করে দাও, তাহলে 1,60,800, বুঝতে পারছো? তাহলে এই জায়গায় যোগ এবং বিয়োগ দুটার ক্ষেত্রে আগে কি করবা? হাজার যেটা আছে, যেমন এখানে কি হাজার, এটা হাজার, তাহলে 57 থেকে 10 বাদ দাও, হয়ে গেল। তারপরে 800 থেকে 500, এখানে যে হাজার আর হাজার, তাহলে হাজার থেকে হাজার বাদ দিবা, দেন তুমি তার শতক থেকে শতক বাদ দিবা। যোগের ক্ষেত্রেও সেম নিয়ম। তো আশা করতেছি তোমার ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওটা সম্পূর্ণ একের লেগেছে। তো তুমি জানিও কেমন লেগেছে, অবশ্যই অবশ্যই তোমার মতামত অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এই যে পুরো ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওটা আশা করি তুমি শেষ করেছো, ইনশাআল্লাহ তোমার বেস্ট অপরচুনিটি হচ্ছে তুমি আমাদের বই সংক্রান্ত বা যে কোনো প্রশ্ন জানতে অবশ্যই কমেন্টে ভিজিট করবে, আর অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাস শেষ করে দিবে। আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট ভিজিট করবে, আমাদের কোনো বই কিনতে তোমার আমাদের এক ওয়েবসাইট আছে, এবং আমাদের ইউটিউবে আরো অনেক ফ্রি ক্লাস আছে, অধ্যায় ভিত্তিক ম্যাথ, অধ্যায় বেসিক সব দেখতে পারো। আই হোপ তোমার অ্যাডমিশন জার্নি অনেক ভালো যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।